সো গুড ইভিনিং ফ্রেন্ডস, আই হোপ কি সবাই হচ্ছে ভালো আছো। তো ফটাফট হচ্ছে সবাই লাইভ ক্লাসে হচ্ছে চলে এসো, যাতে হচ্ছে আমরা লাইভ ক্লাস থেকে স্টার্ট করতে পারি। তো জাস্ট একবার হচ্ছে আমাকে কমেন্ট করে দাও কমেন্ট বক্সে কি সাউন্ড ক্লিয়ার আছে সবার কাছে, সাউন্ড সবাই পারফেক্টলি ভাবে শুনতে পাচ্ছ, ইয়েস অর নো। কমেন্ট বক্সে ফটাফট হচ্ছে কমেন্ট করো, যাতে আমরা ক্লাসটাকে হচ্ছে খুব তাড়াতাড়ি হচ্ছে স্টার্ট করতে পারি। ইজন্ট ইট? ওকে, সাউন্ড ক্লিয়ার আছে সবার কাছে, পারফেক্টলি ভাবে সাউন্ড পৌঁছাচ্ছে, কেন কি না আমাদের সাউন্ড সিস্টেম হচ্ছে আপডেট হয়েছে আজকে। তো এই কারণের জন্য হচ্ছে সাউন্ড সেট আপে আই হোপ কি ম্যাথ ক্লাসে হচ্ছে প্রবলেম হয়েছিল, তো এই ক্লাসে আই হোপ কি কোনো প্রবলেম নেই। তো ফটাফট হচ্ছে সবাই চলে এসো, অ্যান্ড আই এম এক্সট্রিমলি সরি কি আমি 2-3 দিন ধরে হচ্ছে ক্লাস নিতে পারিনি, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। বাট আমি তোমাদেরকে একটাই জিনিস প্রমিস করেছিলাম কি আমি সিলেবাস হচ্ছে টাইমে কমপ্লিট করাবো, অ্যান্ড আমাদের সিলেবাস এই সপ্তাহের ভিতরে, যেহেতু হচ্ছে আজকে সোমবার, তো এই সপ্তাহের ভিতরে হচ্ছে আমাদের এই কাইনামেটিক্সটা হচ্ছে কমপ্লিট হয়ে যাবে, অ্যান্ড ওর সাথে সাথে হচ্ছে আমাদের কমিউনিকেশন সিস্টেমটা এর পরের সপ্তাহে স্টার্ট হবে। ওটাতে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম দুটো থেকে তিনটে ক্লাস চলবে। ওকে, সো দুটো থেকে তিনটে ক্লাস চলবে। সো দেন আফটার হচ্ছে মানে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম তিনটে থেকে চারটে ক্লাস আছে কমিউনিকেশন সিস্টেমের। দেন আফটার আমরা কম্পিউটার ক্লাসে হচ্ছে মুভ অন করে যাব, অ্যান্ড ওর সাথে সাথে এই রবিবার দিন আমাদের ত্রিগোনোমেট্রিক ক্লাস হচ্ছে অফ হয়েছে একটা, তো ওই ক্লাসটাকেও কভার আপ করাতে হবে। ওকে, তো অনেক কিছু হচ্ছে এখন শিডিউলে আছে, তো এক্সপেক্টেড কি সবাই হচ্ছে সাথে আছো এবং পাশে আছো, সব কিছু হচ্ছে হয়ে যাবে, টেনশন নেওয়ার একদমই হচ্ছে দরকার নেই। ক্লিয়ার? তো সবাই হচ্ছে ফটাফট হচ্ছে চলে এসো, যাতে আমরা ক্লাসটাকে স্টার্ট করতে পারি। এর আগের দিন আমরা পড়ছিলাম কাইনামেটিক্স, অ্যান্ড কাইনামেটিক্সের ভিতরে আমরা 1D মোশনকে নিয়ে হচ্ছে আলোচনা করার চেষ্টা করছিলাম, যার ভিতরে আমরা ইউনিফর্ম মোশনকে নিয়ে হচ্ছে পড়ার চেষ্টা করছিলাম, অ্যান্ড ওর সাথে সাথে আমরা হচ্ছে দেখেছিলাম ইকুয়েশন অফ এ মোশন, যেটা আমাদের গ্যালিলিও সাহাব হচ্ছে আমাদেরকে দেওয়ার চেষ্টা করেছিল, ইজন্ট ইট? তো এই সব জিনিসকে নিয়ে আমরা হচ্ছে এর আগের দিন ডিসকাস করেছিলাম, অ্যান্ড দুটো থেকে তিনটে কোশ্চেন করেছিলাম, যেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের পেপারে হচ্ছে পড়েছিল, ইজন্ট ইট? তো আজকের যে ইম্পর্টেন্ট টপিকটা, যেটাতে আমরা হচ্ছে আজকে ডিসকাস করব কি যদি কোনো বস্তুকে উপরের দিকে হচ্ছে ফেলা হয়, তাহলে ওটা নিচের দিকে আসতে কত সময় লাগায়, কত তার ভিতরে হচ্ছে ডিস্টেন্স আছে, তার লাস্ট ভেলোসিটিটা কি, এই সব জিনিস নিয়ে হচ্ছে আজকের ডিসকাশন। অ্যান্ড সাপোজ ধরে নাও কি আমরা এর আগের দিন পড়ছিলাম ব্রেক, ঠিক মানে রিটার্ডেশন, অ্যাক্সেলারেশনও পড়ছিলাম আমরা, ওর সাথে সাথে আমরা রিটার্ডেশনও পড়ছিলাম। রিটার্ডেশনের ভিতরে আমরা জানি ভালোভাবে কি যেদিকে হচ্ছে ফোর্স লাগছিল সেই দিকেই হচ্ছে আমরা জানি অ্যাক্সেলারেশন লাগছিল, ঠিক ত্বরণ লাগছিল সেই দিকেই। বাট বাস্তবে এই অ্যাক্সেলারেশনটা মানে কি? অ্যাক্সেলারেশন মানে বোঝাচ্ছে আমরা আমরা ভালোভাবেই জানি, এগুলো আগের দিনের ক্লাসেও আমরা পড়েছিলাম কি অ্যাক্সেলারেশন মানে কি এই যে ভেলোসিটির ভিতরে যে পরিবর্তনটা হচ্ছে, দ্য চেঞ্জ ইন ভেলোসিটি, ভেলোসিটির ভিতরে যে পরিবর্তনটা, সেই পরিবর্তনটাকেই আমরা বলে দেখি দ্যাট ইজ নোন অ্যাজ দি অ্যাক্সেলারেশন। অ্যান্ড ওর সাথে সাথে আমরা ইকুয়েশন অফ এ মোশন, যেটা আমাদের গ্যালিলিও সাহাব দিয়েছে, এস ইকুয়ালস টু ভি স্কোয়ার ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, ফার্স্ট ইকুয়েশন। নেক্সট আফটার এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, দেন আফটার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু 2s। এই তিনটে ইকুয়েশন আমরা ভালোভাবেই হচ্ছে জানি, ইজন্ট ইট? যদি আমি কাইনামেটিক্সের নেক্সট টপিককে নিয়ে চলি, ঠিক, তো কাইনামেটিক্সের ভিতরে আজকে আমাদের আলোচনা এই তিনটে ইকুয়েশনকে নিয়ে, অ্যান্ড এই তিনটে ইকুয়েশনের ভিতরে যে প্রিভিয়াস ইয়ার পেপারে যে কোশ্চেনগুলো এসেছিল, ওই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আমি তোমাদের সামনে হচ্ছে তুলে ধরছি। ওকে, সো কাইনামেটিক্স পড়ছি আমরা। কাইনামেটিক্সের ভিতরে আমরা জানি ভালোভাবে ইকুয়েশন অফ এ মোশন। ফার্স্ট হেডিং মারো এখানে, দ্য ইকুয়েশন অফ আ মোশন, যেটা আমাদের গ্যালিলিও সাহাব হচ্ছে দিয়েছিল। আই হোপ কি এই জিনিসটা হচ্ছে সবাই জানে ভালোভাবে। ইউ প্লাস এটি মানে ভেলোসিটি আর টাইমের সাথে এই রিলেশনটা হচ্ছে আমাদেরকে বলার চেষ্টা করে এই ফার্স্ট ইকুয়েশন অফ এ মোশন। দেন আফটার আমরা জানি ভালোভাবে কি এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। নেক্সট আফটার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু 2s। এটা ভেলোসিটি ডিসপ্লেসমেন্ট গ্রাফ তৈরি করে। দেখো এবার হচ্ছে কোশ্চেন, এখানে এটা হচ্ছে কোশ্চেনটা আমরা পরে পড়বো, বাট যেহেতু আমরা এখানে ফার্স্ট দেখতে পাচ্ছি ভি আর লাস্টে দেখতে পাচ্ছি টি,
তাহলে কোশ্চেন ডাইরেক্টলি ভাবে জিজ্ঞেস করবে কি ভিটি গ্রাফ কোন ইকুয়েশনটা হচ্ছে বোঝানোর চেষ্টা করে। তো ভেলোসিটি টাইম গ্রাফ আমরা বুঝতে পারি কোন ইকুয়েশন থেকে, ফার্স্ট ইকুয়েশন থেকে। ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ এস এখানে সামনের দিকে আছে, টি লাস্টে আছে, তো ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ আমরা হচ্ছে কোথা থেকে পাই, সেকেন্ড ইকুয়েশন থেকে। নেক্সট আফটার ভেলোসিটি ডিসপ্লেসমেন্ট গ্রাফ আমরা হচ্ছে কোথা থেকে পাই, থার্ড ইকুয়েশন থেকে। তো ছোটি মগর মোটি বাতে এই জিনিসগুলো আমরা আগের দিনে হচ্ছে ডিসকাস করেছিলাম। এর সাথে সাথে আমরা ডিসকাস করেছিলাম এই জিনিসটা কি ভেলোসিটি যদি একদিকে হয়, ডিসপ্লেসমেন্ট যদি একদিকে হয়, যদি ফোর্স ওই দিকে লাগে তাহলে ওর সাথে সাথে অ্যাসেলারেশন মানে ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু অ্যাসেলারেশন হচ্ছিল। তাহলে ফোর্স যেদিকে লাগছিল সেদিকে অ্যাসেলারেশনও লাগছিল। বাট আরেকটা কোশ্চেন উল্টে গেছে, যদি ফোর্স যদি উল্টে যায় মানে ইন দ্য সেন্স ব্রেক কন্ডিশন, যখন আমরা ব্রেক পুট করব তখন কি হবে, ফোর্সটা হচ্ছে পিছনের দিকে লাগবে, অ্যান্ড যখনই হচ্ছে ফোর্স পিছনের দিকে লাগবে এর মানে অ্যাসেলারেশনও হচ্ছে কি লাগবে, পিছনের দিকেই লাগবে। এই জিনিসটা আমরা আগের ক্লাসে হচ্ছে ডিসকাস করেছিলাম। বাট আজকের ক্লাসকে আমি স্টার্ট করতে চাই একটা নিউমেরিক্যাল দিয়ে, যেটা বেস্ট করে থাকে এর উপরেই, অ্যান্ড এটা হচ্ছে আমাদের নেভি এসএসআর এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে হচ্ছে পড়েছে। তো ফার্স্ট কোশ্চেন লেখো, ক্লিয়ার? ফার্স্ট কোশ্চেন লেখো এখানে, ইফ a car of speed 20 meter per second stops at, এটা প্রত্যেকটা পেপারই হচ্ছে পড়ার যোগ্য কোশ্চেন। ইফ এ কার অফ স্পিড 20 মিটার পার সেকেন্ড স্টপস at 12 meter after applying brakes, stops at 12 meter after applying brakes, এখানে হচ্ছে ফুল স্টপ দিতে, after applying brakes it will it was at a speed of 40 meter per second. Then question জিজ্ঞেস করছে if it was after applying brake, এখানে হচ্ছে লেখা রয়েছে এটা if it was at speed of 40 meter per second, তাহলে it would stop at, এখানে ফুল স্টপ না দিয়ে it would stop at। কোশ্চেন হচ্ছে এইটা জিজ্ঞেস করেছে তোমাদের কাছে। আই হোপ কি কোশ্চেনটা হচ্ছে অনেকটাই সোজা, অ্যান্ড আই হোপ কি তোমরা হচ্ছে এই কোশ্চেনটাকে হচ্ছে বের করতে পারবে। দেখো কোশ্চেন আমাদেরকে হচ্ছে এখানে কি বোঝাচ্ছে, কোশ্চেন বলেছে কি একটা গাড়ি 20 মিটার পার সেকেন্ডে স্পিডে যাচ্ছিল, যখন আমরা ব্রেক অ্যাপ্লাই করেছি তখন সেটা 12 মিটার পর গিয়ে হচ্ছে মানে 12 মিটার পর গিয়ে হচ্ছে দাঁড়িয়ে গেছে। এবার কোশ্চেন জিজ্ঞেস করছে কি যদি সেটা 40 মিটার পার সেকেন্ডে স্পিডে যায় তাহলে সেটা কত মিটার পরে গিয়ে হচ্ছে দাঁড়াবে। কোশ্চেনটা হচ্ছে এটা, অ্যান্ড অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ, প্লিজ ফটাফট সে হচ্ছে কোশ্চেনের আনসার দিয়ে দাও, আমি চাই সবার থেকে এর আনসার। অ্যান্ড যারা যারা এখনো হচ্ছে ওয়্যারলেস অপারেটরের ক্লাসে হচ্ছে জোড়নি, বা যাদের যাদের বন্ধুরা হচ্ছে এখনো পর্যন্ত হচ্ছে এই দ্বিধাবোধে আছো কি এখনো পর্যন্ত ওয়্যারলেস অপারেটরের ক্লাস নেবো কি নেবো না, আমি এই জিনিসটা হচ্ছে সবাইকে ক্ল্যারিফাই করে দিতে চাই। এখন শুধুমাত্র হচ্ছে প্রাইসটা হচ্ছে এই লেভেলেই হচ্ছে চলছে, বাট যখনই হচ্ছে রেজাল্ট বেরিয়ে যাবে তখন হচ্ছে অন ডিমান্ড কোর্সের প্রাইস এই জায়গাতে হচ্ছে থাকবে না, অ্যান্ড অবভিয়াসলি ভাবে হচ্ছে কোর্সের প্রাইসকে হচ্ছে তখন বাড়ানো হবে। তো এই দ্বিধাতে হচ্ছে থাকা মানে সেটা হচ্ছে প্রবলেমেটিক সিচুয়েশন। তো আই হোপ কি সবাই হচ্ছে দেখছো ক্লাসকে, অ্যান্ড ফটাফট সে হচ্ছে কমেন্ট করে দাও কি এর আনসার কি হতে পারে। ওকে, এবার সাউন্ড ক্লিয়ার আছে? সাউন্ড এবার ক্লিয়ার আছে? সাউন্ড প্রবলেম হচ্ছে, সাউন্ডে কি প্রবলেম হচ্ছে? সাউন্ড তো ক্লিয়ার আছে আই হোপ। ওকে, এবার ক্লিয়ার, ওকে দ্যাটস গুড।
ওকে, ওটা হচ্ছে হাওয়া, মানে এয়ার প্রেশারটা হচ্ছে রিলিজ হওয়ার জন্য হচ্ছে বেরোচ্ছে। ওকে, সো ফার্স্ট আনসার দাও এই কোশ্চেনের, কি কি হতে পারে এর আনসার। কি যদি একটা গাড়ি 20 মিটার/সেকেন্ডে স্পিডে যায়, হঠাৎ করে যদি আমি ব্রেক লাগাই তাহলে 12 মিটার পরে গিয়ে হচ্ছে দাঁড়ায়। কোশ্চেন জিজ্ঞেস করছে যদি হচ্ছে ওই গাড়িটির স্পিড 40 মিটার/সেকেন্ড হয়, যদি আমি ব্রেক মারি তাহলে ওই গাড়িটি কত মিটার মিটার পরে গিয়ে হচ্ছে দাঁড়াবে, এটাই কোশ্চেন। প্লিজ, আই হোপ কি সুরজ এখানে আছো অ্যান্ড বাকিরাও হচ্ছে আছো এখানে। আমি সবার আনসারের অপেক্ষা করছি। কমেন্ট কি আসছে না? কমেন্ট তো আসছে, আই হোপ। ওকে, সবাই ক্যালকুলেশন করতে লেগে গেছো, দ্যাটস গুড। দেখো এবার আমি বুঝাচ্ছি, ছেড়ে দাও। সিচুয়েশন এরকম, আমরা জানি ভালোভাবে এই জিনিসটা, কি যখনই আমরা হচ্ছে ওটাকে স্টার্ট করেছি, মানে গাড়িটা হচ্ছে 20 মিটার/সেকেন্ডের স্পিডে যাচ্ছিল, ইন দ্য সেন্স ইউ যে ভ্যালুটা, ইনিশিয়াল ভেলোসিটিটা যেটা আমরা দিচ্ছি ওর ভিতরে, হচ্ছে না। এক্স্যাক্টলি এই টাইপের কোশ্চেনই আমাদের নেভি এসএসআর এর পেপারে হচ্ছে পড়েছে। দেখো আমি বুঝাচ্ছি, ছেড়ে দাও। যদি আমি বলি ওখানে কি ইনিশিয়াল ভেলোসিটিটা, তার ভিতরে হচ্ছে বেগ কত আছে, ইফ এ কার অফ স্পিড 20 মিটার/সেকেন্ড, ইন দ্য সেন্স ইউ এর ভ্যালু আমাদের কাছে দেওয়া আছে 20 মিটার/সেকেন্ড, তার ভিতরে সে ডিস্টেন্সটা কত ট্রাভেল করেছে বা ডিসপ্লেসমেন্ট যাই হোক না কেন, সেটা হচ্ছে 12 মিটার হচ্ছে ট্রাভেল করেছে। মানে ব্রেক লাগার পর সেটা 12 মিটার ট্রাভেল করেছে। এবার দেখো একটা জিনিস এখানে, এখানে যে অ্যাসেলারেশনটা, এটা এটা কি হবে সবসময়, ব্রেক লাগার কন্ডিশনে অ্যাসেলারেশন নেগেটিভ হবে। অ্যান্ড আই হোপ কি এই জিনিসটা হচ্ছে প্রত্যেকজন জানো। 48 এক্স্যাক্ট অ্যান্সার, মঙ্গল নন্দী পারফেক্ট আনসার দিয়েছো 48। যখনই অ্যাসেলারেশন নেগেটিভ হবে, এর মানে আমরা কি বুঝতে পারছি, এর মানে এখানে হচ্ছে কি লাগছে, ব্রেক লাগছে। অ্যান্ড যখনই হচ্ছে এখানে ব্রেক লাগছে, তো এর মানে আমি বলে দিতে পারি এখানে কি ভেলোসিটিটা হচ্ছে কি হবে, জিরো হবে। ব্রেক লাগা মানে কি ভেলোসিটি জিরো, আমরা এটা আগের ক্লাসেই হচ্ছে পড়েছিলাম। এবার কোশ্চেন কি ইনিশিয়ালে কত ভেলোসিটি দেওয়া আছে, কে 20 মিটার/সেকেন্ডে। দেন আফটার এর ভিতরে একটা ডিসপ্লেসমেন্টটা হচ্ছে, মানে ডিস্টেন্সটা যেটা যত দূরে গিয়ে দাঁড়াচ্ছে, এটা কত দূরে গিয়ে দাঁড়াচ্ছে, ডিস্টেন্সটা হচ্ছে 12 মিটার দূরে গিয়ে দাঁড়াচ্ছে। বাট আমি যদি আরেকটা ক্ষেত্রে নিয়ে নিই এটাকে, ইউ অফ সেকেন্ড কার, মানে সেকেন্ড কারের হচ্ছে 40 মিটার/সেকেন্ড, তো কোশ্চেন সাধারণভাবে জিজ্ঞেস করেছে এই এস এর ভ্যালুটা হচ্ছে কি হবে, ইন দ্য সেন্স এই এস এর ভ্যালুটা যদি সে 40 মিটার/সেকেন্ডে স্পিডে যায়, তাহলে সেটা হচ্ছে কত দূরে গিয়ে দাঁড়াবে, ইজন্ট ইট। এখানে আমরা জানি একটা জিনিস কি, এখানে অ্যাসেলারেশন যেটা আছে, এই অ্যাসেলারেশনটা হচ্ছে নেগেটিভ হবে, কেন কিনা ব্রেক লাগার কন্ডিশন আসছে। ব্রেক লাগার কন্ডিশনে অ্যাসেলারেশন হয় না, ব্রেক লাগার কন্ডিশনে রিটার্ডেশন হয়। অ্যান্ড রিটার্ডেশনের ক্ষেত্রে আমরা হচ্ছে সবসময় হচ্ছে কি ইউজ করব, আমরা জানি ভালোভাবে কি আমরা নেগেটিভকে ইউজ করবো অ্যাসেলারেশনকে। এবার দেখো যদি আমি ফর্মুলা লাগাই, এখানে হচ্ছে ভি জিরো আছে, ইউ আছে, এস আছে, তাহলে আমি জানি ভালোভাবে ভি স্কোয়ার, থার্ড ইকুয়েশন, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু 2as। বাট এবার বড় মুদ্রা কথা এখানে, কি যদি আমরা এরকম ভাবে সাজাতে যেতাম, তাহলে হচ্ছে দুটো ইকুয়েশন ফর্ম হয়ে যেত, and দুটো ইকুয়েশন থেকে আমাকে হচ্ছে এখানে ভ্যালু বের করতে হতো, ইট উইল স্টপ অ্যাট, মানে ইন দ্য সেন্স এই এস এর ভ্যালু বের করতে হতো। বাট এত কিছু হিসাব কিতাব করার দরকার নেই, সাধারণভাবে আমরা জানি কি ভিটা হচ্ছে কত দেওয়া আছে এখানে, জিরো, যেহেতু অ্যাসেলারেশনটা নেগেটিভে লাগছে। এবার দেখো এখানে ইউ স্কোয়ার, ইউ স্কোয়ার যখন এই নেগেটিভ মানে হচ্ছে কি বুঝাচ্ছে, আমরা জানি ভালোভাবে কি এই অ্যাসেলারেশন নেগেটিভ হওয়া মানে হচ্ছে এটা রিটার্ডেশন হচ্ছে। এবার দেখো এখানে আমরা এই জিনিসটাকে হচ্ছে কম্পেয়ার করছি, পি ওয়ান আমরা ভি ওয়ান বা পি টু কে ভি টু লিখতাম, মানে পি ওয়ান ভি ওয়ান ইকুয়ালস টু পি টু ভি টু, এরকমভাবে আমরা লিখতে পারতাম এই জিনিসটাকে। এর মানে পি ওয়ান বাই পি টু ইকুয়ালস টু ভি টু বাই ভি ওয়ান, এই জিনিসটা হচ্ছে আমরা লিখতে পারতাম, আমরা জানি এই জিনিসটা। তাহলে কি আমি এই জায়গাতে হচ্ছে ওই জিনিসটা লিখতে পারি না, অবভিয়াসলি ভাবে লিখতে পারি, ইউ ওয়ানের স্কোয়ার বাই ইউ টু এর স্কোয়ার, মানে ইউ ওয়ান ইউ টু ইকুয়ালস টু। এবার দেখো এখানে এখানে আছে আমাদের কাছে 2a, 2a, আর তাহলে এটাকে আমরা s1 আর s2 হচ্ছে লিখতে পারতাম না, জাস্ট আমরা কম্প্যারিজন করছি s1 বাই s2, এটা তো একদম সাধারণভাবে হচ্ছে লেখা যেত যদি আমি কম্প্যারিজন করতাম।
তাহলে এখানে দেখো প্রথমে হচ্ছে ইনিশিয়ালে কত ছিল 20 বাই, তারপরে আমরা হচ্ছে এটাকে বাড়ি দিয়েছি 40-এ অ্যান্ড ওর সাথে সাথে এর স্কোয়ার। এবার দেখো এখানে এস ওয়ানটা এখানে কত আছে 12, অ্যান্ড S2 এর ভ্যালুই বের করতে হতো। তাহলে এটাতে এটা কাটতাম আমি, তাহলে এটা কত হতো 4 হতো, অ্যান্ড S2 এর ভ্যালু যদি হচ্ছে বের করতে বলতো আমাদেরকে, তাহলে আমরা অ্যান্সার ইজিলি ভাবে দিয়ে দিতাম কি S2 এর ভ্যালু হচ্ছে আসতো, মানে যদি সেই গাড়িটা 40 মিটার পার সেকেন্ডের স্পিডে যায় তাহলে সেটি হচ্ছে 48 মিটার পরে গিয়ে দাঁড়াবে। isn't it? পারফেক্ট আছে, বুঝতে পেরেছো আই হোপ। আমরা জাস্ট শুধুমাত্র এই দুটো ইকুয়েশনের ভিতরে হচ্ছে কম্প্যারিজন করেই হচ্ছে এর আনসার বার করতে পেরেছি। তো এটা হয় শর্টকাট। এরকম ভাবে আমরা হচ্ছে ম্যাক্সিমাম কোশ্চেন করার চেষ্টা করব ফিজিক্সে, কেন কিনা যদি আমরা হচ্ছে মেন্টালি ভাবে হচ্ছে ফিজিক্সের কোশ্চেন না করতে পারি দেন আমাদের কাছে হচ্ছে সব থেকে বড় হচ্ছে প্রবলেম হয়ে যাবে। আমি শুধুমাত্র এটা বোঝানোর জন্য লিখেছি তোমাদেরকে, বাট তোমরা যখন হচ্ছে এরকম যদি কোশ্চেন পেপারে পড়ে যায়, অ্যান্ড গ্যারান্টি এটা এরকম টাইপের কোশ্চেন পড়তে পারে, অ্যান্ড যদি এরকম টাইপের কোশ্চেন পড়ে যায় না, তো ডাইরেক্টলি ভাবে 20 আর 40 যেই দেখছো 20 স্কোয়ার 40 স্কোয়ার 12 বাই S2 এর ভ্যালু কত হবে ডাইরেক্ট ভ্যালু লেখা দরকার। এগুলো হচ্ছে লেখার কোনো প্রয়োজনই নেই, কেন কিনা যদি এগুলো লিখতে যাও তাহলে টাইম ওয়েস্ট হবে। আই হোপ কি এই জিনিসটা হচ্ছে পারফেক্টলি ভাবে বুঝতে পেরে গেছো। নেক্সট আফটার আরেকটা কোশ্চেন লিখে নাও, যেটা হচ্ছে আমাদের এনডিএর পেপারে হচ্ছে পড়েছিল। এনডিএর পেপারের কোশ্চেন লেখো। আই হোপ কি এটাতে সবাই হচ্ছে ভুল করবে। ওকে চলো। কার অ্যান্ড ট্রাক হ্যাজ সেম ভেলোসিটি, এটা এনডিএর থিওরি পেপারে পড়েছিল। সেম ভেলোসিটি বাট মাস অফ ট্রাক is greater than mass of car. Mass of truck is greater than mass of car. Which one will stop first if brake applied? F equals to same, যে ফোর্সটা লাগছে ওটা হচ্ছে সেম লাগছে। তাহলে ফটাফট হচ্ছে এর আনসার হচ্ছে আমি সবার কাছ থেকে হচ্ছে চাই কি কোনটা হচ্ছে তাড়াতাড়ি দাঁড়াবে অ্যান্ড কেন দাঁড়াবে। ফটাফট সে হচ্ছে এর আনসার হচ্ছে আমাদের ফটাফট কমেন্ট বক্সে হচ্ছে কমেন্ট করে দাও। হ্যাঁ আমি জানি এই জিনিসটাই হবে, কেন কিনা কোনো হচ্ছে আমার সন্দেহ ছিল না। একজন কার বলবে, একজন ট্রাক বলবে, একজন কার বলবে, বাট কারো কাছে হচ্ছে এর কনসেপ্ট হচ্ছে ক্লিয়ার নেই। আই হোপ সেম টাইম লাগবে না, সেম টাইম লাগবে না, এক্স্যাক্টলি কনসেপ্ট কারোর কাছেই হচ্ছে ক্লিয়ার নেই। আমি এটা থেকে আমি এই জিনিসটাই হচ্ছে বুঝতে পারছি। দেখো আমি বুঝাচ্ছি এবার, আর কেউ কমেন্ট করতে চাও? ট্রাক মাস বেশি তাই এয়ার বেশি ধরবে, বাহ, এয়ার ভেলোসিটি বেশি মিন্স মোমেন্টাম বেশি, বাহ দারুণ অ্যান্সার। দেখো তোমাদের পার্সপেক্টিভ থেকে তোমরা হচ্ছে ঠিক আছো, বাট ফিজিক্সের পার্সপেক্টিভ থেকে তোমরা হচ্ছে ঠিক নেই। আমি যদি কথা বলার চেষ্টা করি তো ওয়ার্ক ডান ডাব্লু, ডাব্লু সমান হচ্ছে কি হয়, ডাব্লু সমান আমরা জানি এফ ইন্টু এস এনার্জি। এই এনার্জিটা হচ্ছে কি এখানে, যদি একটা ট্রাকের ক্ষেত্রে আমি এনার্জি লাগানোর চেষ্টা করি তাহলে সেই এনার্জিটাকে আমরা বলে দেবো দ্যাট ইজ নোন অ্যাজ দি কাইনেটিক এনার্জি। আর কাইনেটিক এনার্জিকে আমরা এরকম ভাবে ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস, এই ফর্মটা আমরা জানি ভালোভাবে। ডাব্লিউ ইকুয়ালস টু এফ এক্স যদি হয় তো এই এনার্জিটা কি লাগছে কাইনেটিক এনার্জি, এখানে ফোর্স লাগছে, এখানে হচ্ছে স্টপিং ডিস্টেন্স লাগছে এসটা হচ্ছে কি স্টপিং ডিস্টেন্স। তাহলে আমি এখানে বলতেই পারি কি স্টপিং ডিস্টেন্সটা কি হবে, স্টপিং ডিস্টেন্স। এই স্টপিং ডিস্টেন্সের যদি কথা বলা হয় তাহলে এটা কাইনেটিক এনার্জি বাই ফোর্স হবে, ইয়েস অর নো? কাইনেটিক এনার্জি বাই ফোর্স। দেখো আমি প্রত্যেকটা জিনিসকে হচ্ছে ভিতরে ঢুকে হচ্ছে বোঝানোর চেষ্টা করছি। তাহলে আমি যদি বলি কি স্টপিং ডিস্টেন্স ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি মানে হাফ এম বি স্কোয়ার বাই এখানে লাগছে ফোর্স। এবার কোশ্চেন পড়ো,
স্টপিং ডিস্টেন্স মানে হচ্ছে কি বোঝাচ্ছে কাইনেটিক এনার্জি বাই ফোর্স, কাইনেটিক এনার্জি হাফ এমভি স্কোয়ার বাই এফ। এবার কোশ্চেন বলছে কার অ্যান্ড ট্রাক হ্যাজ আ সেম ভেলোসিটি, এর মানে এই যে ভেলোসিটিটা কি হবে, কনস্ট্যান্ট, ইজন্ট ইট? বাট মাসটা হচ্ছে কারের বেশি, ট্রাকের বেশি কারের থেকে। ওকে, এই জিনিসটা হচ্ছে বোঝা গেছে। কেন কিনা এটা তো ভেরিয়েবল, এটা তো কনস্ট্যান্ট হতেই পারে না। কেন কিনা এখানে মাস অফ ট্রাক বেশি হবে কার থেকে, মাস অফ কারের থেকে। উইচ ওয়ান উইল স্টপ ফার্স্ট, কোনটা হচ্ছে আগে দাঁড়াবে যদি তার ভিতরে ব্রেক অ্যাপ্লাই হয়। ওকে, লিভ ইট। ফোর্সটাও হচ্ছে এখানে কি সেম দিয়েছে, তো ফোর্সটা হচ্ছে এখানে কি হবে, ফোর্সটা এর ক্ষেত্রে কনস্ট্যান্ট হবে। অ্যান্ড এখানে যদি ফোর্স কনস্ট্যান্ট হয়, ভেলোসিটি কনস্ট্যান্ট হয়, তো ভেরিয়েবল কোনটা আছে, মাস। এর মানে আমি এখান থেকে বুঝতেই পারছি কি স্টপিং ডিস্টেন্সটা ডাইরেক্টলি প্রপোর্শনাল কার সাথে হবে, মাসের সাথে। এর মানে যদি যার মাস বেশি হবে তার স্টপিং ডিস্টেন্সটাও হচ্ছে বেশি হবে, ইজন্ট ইট? তো এর মানে আমি এটাই বলতে পারি মাস অফ ট্রাক ইজ গ্রেটার দেন মাস অফ কার। এটা তো আমরা জানি ভালোভাবে। তাহলে স্টপিং ডিস্টেন্স অফ ট্রাক ইজ গ্রেটার দেন স্টপিং ডিস্টেন্স অফ কার। তো আনসার কি হবে, স্টপিং ডিস্টেন্স অফ ট্রাক ইজ গ্রেটার দেন স্টপিং ডিস্টেন্স অফ কার। ক্লিয়ার আছে এটা? আচ্ছা, কার কমেন্ট আসছে, মোমেন্টাম বেশি তাই বেশি ডিস্টেন্সে থাকবে, এই জিনিসটা ক্লিয়ার আছে সবার? ভরবেগ দেখতে হবে স্যার, ভেলোসিটি বেশি মিন্স মোমেন্টাম বেশি। ওকে, আই হোপ কি এই জিনিসটা পারফেক্টলি ভাবে হচ্ছে সবার ক্লিয়ার আছে, ইয়েস অর নো? এবার দেখো, কেউ একজন বলছিল সেম টাইম লাগবে। আচ্ছা সঞ্জয় গায়েন, তুমি যে আনসারটা দিচ্ছিলে না, ওই আনসারটার আমি হচ্ছে কোশ্চেন সেট করে দিচ্ছি। সেম টাইম লাগবে, সেম টাইম কেন লাগবে? যদি কোশ্চেন এরকম ভাবে বলতো কি কাইনেটিক এনার্জিটা হচ্ছে সেম, ফোর্সটা যদি হচ্ছে কনস্ট্যান্ট হতো, কাইনেটিক এনার্জি সেম, আমি যদি কোশ্চেনকে হচ্ছে চেঞ্জ করতাম, কোশ্চেনকে আমি এরকম ভাবে চেঞ্জ করতাম, ইফ কাইনেটিক এনার্জি উইল সেম, কাইনেটিক এনার্জি সেম অ্যান্ড ফোর্সটাও হচ্ছে সেম বা ফোর্সটা কনস্ট্যান্ট, তাহলে আমার এই কোশ্চেনটার হচ্ছে আনসার ফটাফট সে হচ্ছে তোমরা দিয়ে দাও এরকম ভাবে। যদি কাইনেটিক এনার্জি সেম থাকতো অ্যান্ড ফোর্সটাও যদি হচ্ছে কনস্ট্যান্ট থাকতো, বাট মাস অফ ট্রাক ইজ গ্রেটার দেন মাস অফ কার হতো, তাহলে এর ক্ষেত্রে হচ্ছে কি আনসার আসতো? আমি জানি ভালো হবে কি কাইনেটিক এনার্জিটা কনস্ট্যান্ট মানে কে এটা কনস্ট্যান্ট, তাহলে এফ হচ্ছে কনস্ট্যান্ট, এখানে বলেই দিয়েছে এফ সেম। তাহলে স্টপিং ডিস্টেন্স সে মাস অফ ট্রাক হোক বেশি বা মাস অফ কার হোক বেশি, স্টপিং ডিস্টেন্স অফ ট্রাক সমান হতো কার সাথে, স্টপিং ডিস্টেন্স অফ কার। কেন কিনা কাইনেটিক এনার্জি আর ফোর্সটা হচ্ছে দুটোরই হচ্ছে বেশি মানে কনস্ট্যান্ট। ক্লিয়ার আছে সঞ্জয় গায়েন এই কোশ্চেনটার? এক্স্যাক্টলি, আই হোপ কি এই জিনিসটা হচ্ছে ভালোভাবে হচ্ছে তোমরা বুঝতে পারছো। ক্লিয়ার আছে সবার কাছে? তো মেন মুদ্রা এটাতে হচ্ছে সবাই হচ্ছে হুঁচুট খেয়ে যায়, তো মেন মুদ্রা হচ্ছে এই জায়গাতে কি কাইনেটিক এনার্জি বাই ফোর্স। এবার ডিপেন্ড করবে ওটা কার উপরে, কোশ্চেন পড়ে হচ্ছে ওটা বোঝা যাবে কি ভেলোসিটিটা সেম বলেছে, ফোর্স সেম বলেছে, বাট মাস অফ ট্রাক মাস অফ কার আলাদা আলাদা বলেছে। এর মানে ভি এর উপরে তো ডিপেন্ড করছে না, কেন কিনা ভি তো আগেই কনস্ট্যান্ট হয়ে গেছে। ফোর্সের উপরে ডিপেন্ড করছে না, কেন কিনা ফোর্স সেম বলেছে। তাহলে ডিপেন্ড করছে কার উপরে, মাসের উপরে। ক্লিয়ার সবার কাছে হচ্ছে? আই হোপ কি এই জিনিসটা হচ্ছে পারফেক্টলি ভাবে হচ্ছে মাথায় ঢুকে গেছে। এবার দেখো একটা কোশ্চেন আমি লুসেন্টের হচ্ছে বই থেকে হচ্ছে নেওয়ার চেষ্টা করেছি, লুসেন্ট। ওকে, তো কোশ্চেন লেখো ফটাফট, এটাকে মুছে দেওয়া যাক। ক্লিয়ার আছে? তো মুছে দেওয়া যাক। এবার থেকে প্রত্যেকটা ক্লাস তোমরা হচ্ছে ওয়েবেও দেখতে পাবে, ইন দ্য সেন্স ল্যাপটপেও হচ্ছে দেখতে পাবে, কেন কিনা সিস্টেমটাকে আপডেট করা হয়েছে। তো যারা যারা এতদিন পর্যন্ত ল্যাপটপে ক্লাস দেখতে পাওনি, এবার থেকে প্রত্যেকটা ক্লাস ল্যাপটপেও তোমরা অ্যাক্সেস করতে পারবে যাদের কাছে কোড থাকবে, মানে ইন দ্য সেন্স যারা হচ্ছে কোর্সকে পারচেস করে থাকবে। ওকে, নেক্সট কোশ্চেন। ওকে, পিসিতেই দেখছো না? আই হোপ কি এই জিনিসটা হচ্ছে পারফেক্টলি ভাবে ক্লিয়ার আছে। নেক্সট কোশ্চেন লেখো। নেক্সট কোশ্চেন আমাদের এনডিএর পেপারের কোশ্চেন।
যেটাকে আমি প্রিভিয়াস ইয়ার পেপার থেকে হচ্ছে নিয়েছি। ট্যাবেও হবে, কোনো প্রবলেম নেই, বাস iOS এ হবে না, কেন কিনা iOS এ এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশন লঞ্চ হয়নি, শুধুমাত্র হচ্ছে ওয়েবে দেখতে পাবে, মানে ল্যাপটপে দেখতে পাবে, অ্যান্ড ওর সাথে সাথে হচ্ছে মোবাইলেও দেখতে পাবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন লিখো। ইফ আ বডি covers 200 meter in first 2 second, in first 2 second, and 220 meter in next 4 second, 4 second, then question জিজ্ঞেস করছে find initial velocity, then find initial velocity যদি এটা হচ্ছে কি হয়, কনস্ট্যান্ট হয়, if a is constant। আমি এই কোশ্চেনটা তোমাদের উপরে হচ্ছে ছেড়ে দিয়েছি, তোমরা হচ্ছে এটাকে গুছানোর চেষ্টা করো। এটাকে আমরা কিভাবে করব? এখানে আমাদেরকে কোশ্চেন জিজ্ঞেস করেছে, বুঝিয়ে দিচ্ছি আমি, ইফ এ বডি কভার 200 মিটার ইন ফার্স্ট 2 সেকেন্ড, মানে কি বোঝাচ্ছে কি, সাপোজ ধরে নাও এখান থেকে আমাকে এতটা দূর যেতে হবে, বাট প্রথম 2 সেকেন্ডে আমি কত মিটার হচ্ছে গেছি, 200 মিটার গেছি। নেক্সট 4 সেকেন্ডে, নেক্সট 4 সেকেন্ডে আমি গেছি 220 মিটার। তাহলে কোশ্চেন জিজ্ঞেস করছে দেন ফাইন্ড ইনিশিয়াল ভেলোসিটি। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি মানে প্রারম্ভিক বেগ তার কি হবে, প্রারম্ভিক বেগ তার কি হবে। প্রথম সেকেন্ডে 200 মিটার গেছে 2 সেকেন্ডে, তারপরে 4 সেকেন্ডে সে গেছে হচ্ছে 220 মিটার। এবার সব থেকে বড় কোশ্চেন এখানে দাঁড়িয়ে যায়, আচ্ছা ফার্স্টে আমাকে আনসার দিয়ে দাও তোমরা, এখানে অ্যাসেলারেশন হয়েছে না রিটার্ডেশন হয়েছে। ফার্স্ট কোশ্চেনের আনসার হচ্ছে এটা, মানে কোশ্চেনটা হচ্ছে এটা কি, এই কোশ্চেনের ভিতরে যেটা বলা আছে এখানে অ্যাসেলারেশন হয়েছে, ত্বরণ হয়েছে না মন্দন হয়েছে। 200 আনসার দিচ্ছ, 200 নয়, বাহ, দেখেছো এইটাই হচ্ছে তাড়াহুড়োর হচ্ছে প্রবলেম। তাড়াহুড়ো করলে এরকম ভাবেই হচ্ছে কোশ্চেন ভুল হয়। এবার আমি বুঝাচ্ছি তোমাদেরকে। প্রথম 2 সেকেন্ডে দেখার চেষ্টা করো, 2 সেকেন্ডে হচ্ছে 200 মিটার গেছে, প্রথম 2 সেকেন্ডে 200 মিটার গেছে, তো 4 সেকেন্ডে তো 220 মিটার গেছে। তাহলে কিভাবে তোমরা হচ্ছে এই জিনিসটা হচ্ছে বলতে পারছো কি এখানে অ্যাসেলারেশন হয়েছে? আরে यार দেখো 2 সেকেন্ডে 200 মিটার গেছে, তাহলে 4 সেকেন্ডে হচ্ছে তো নিশ্চিতভাবে 4 সেকেন্ডে তো এর ডাবল যাওয়া উচিত ছিল, 400 মিটার যাওয়া উচিত ছিল না, কিন্তু এখানে হচ্ছে 220 মিটারই হচ্ছে ট্রাভেল করেছে সে। তাহলে কি হবে এবার নিজেরা বলে দাও, অ্যাসেলারেশন হবে না রিটার্ডেশন হবে? এক্স্যাক্টলি 115 অ্যান্সার পারফেক্ট আছে, 115 রিটার্ডেশন হবে। তো অ্যাসেলারেশনটা বলা হচ্ছে একদমই হচ্ছে ভুল। দেখো এবার হিসাব কিতাব দেখো, হিসাব কিতাব আমরা জানি ভালোভাবে, এখানে টাইম দেওয়া আছে, এখানে আমাদেরকে হচ্ছে এস এর ভ্যালু দেওয়া আছে কি 220 মিটার বা 200 মিটার, এটা হচ্ছে এস এর ভ্যালু দেওয়া আছে। আমাদেরকে কি কি দেওয়া আছে লিখে নিই আমরা। এস দেওয়া আছে আমাদেরকে প্রথম 200 মিটার, টাইম আমাদের কাছে আছে কত মিটার, প্রথমে 2 সেকেন্ড, বাট মেন মুদ্রা আমাদেরকে ইউ বের করতে হবে, ইজন্ট ইট? ইউই তো বের করতে হবে না, ইনিশিয়াল ভেলোসিটি মানে ইউ বের করতে হবে। সেকেন্ডে হচ্ছে আমাদেরকে স্পিড, এটা কি হয়েছে মানে কত মিটার গেছে, 220 মিটার গেছে, টাইম আমাদের কত লেগেছে, 4 সেকেন্ড লেগেছে। তো আমরা জানি ভালোভাবে এস আর টি এর ইকুয়েশনকে যদি আমি পুট করার চেষ্টা করি, তো এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার হবে। এটাই কি হবে না? এটাই হবে না? যদি আমি কথা বলি এর ক্ষেত্রে কি, আমাকে ইউ এর ভ্যালু বের করতে হবে। এস প্রথমের ক্ষেত্রে দেখো, প্রথমে কত আছে, এটা 200, ইউ টি কত আছে এখানে প্রথমে, তাহলে 2u প্লাস হাফ এ টি স্কোয়ার, টি স্কোয়ার মানে হচ্ছে 2 এর স্কোয়ার মানে 4, তাহলে 2 এর সাথে 2 কাটবে মানে 2a। তাহলে এখান থেকে আমি বলতেই পারি এটাকে 2 দিয়ে যদি আমি এটাকে কমন নিই নি, ইউ প্লাস এ,
তাহলে এখান থেকে 200 যদি এটাকে নিয়ে নিই, চলো নেক্সট স্টেপেই করে দিচ্ছি আমি পুরো ডেসক্রাইব ভাবে। তাহলে u প্লাস এর ভ্যালু হচ্ছে কি আসবে এখানে, u প্লাস এ ইকুয়ালস টু হচ্ছে 100। এটা হচ্ছে আমরা ইকুয়েশন 1 থেকে হচ্ছে পেয়েছি। এবার হচ্ছে ইকুয়েশন 2, এটা হচ্ছে পার্ট 1। পার্ট 2 থেকে আমরা কি পাবো, পার্ট 2 হচ্ছে আমরা বসানোর চেষ্টা করব s ইকুয়ালস টু ut প্লাস হাফ এটি স্কোয়ার এ, s এর ভ্যালু হচ্ছে এখানে 220। ওকে, u এর ভ্যালু হচ্ছে t মানে 40 প্লাস নেক্সট আফটার হাফ t স্কোয়ার মানে 4 স্কোয়ার মানে 16 মানে হচ্ছে 8, ইজন্ট ইট? আই হোপ কি এটাই আছে। এবার দেখো এখানে হচ্ছে আমাদের একটা ভুল কি হচ্ছে, এখান থেকে আমরা এইটুখানি ডিস্টেন্স নিয়েছি, এবার এখান থেকে আমরা এইটুখানি ডিস্টেন্স কোনো সময় হচ্ছে নিতে পারবো না, কেন কিনা এখান থেকেই হচ্ছে টোটাল ডিস্টেন্সটাই হচ্ছে আসছে। তাহলে 4 সেকেন্ড আর এখানে হচ্ছে কত সেকেন্ড আসছে, 2 সেকেন্ড। তাহলে নেক্সট ক্ষেত্রে আমরা হচ্ছে নিতে হবে আমাদেরকে টাইম হচ্ছে টোটালে 6 সেকেন্ড, এন্ড 6 সেকেন্ড যদি আমরা নিই তাহলে এখানে কি হবে, এটা 60। তাহলে 6 এর স্কোয়ার হচ্ছে 36 মানে হচ্ছে কাটলে হচ্ছে 18, ইন দ্য সেন্স 18 এ, এটাই হবে। তাহলে যদি আমি এখান থেকে 6 কমন নিয়ে নিই তাহলে এখানে t প্লাস 3a, t কেন আসছে এখানে, u প্লাস 3a, এটাই আসবে না, এটা আসবে, ইয়েস অর নো? দুশো কুড়ি ইন দ্য সেন্স 220 4u হবে, ঠিক আছে না এটা? এখানে কি কোনো প্রবলেম হয়ে গেছে? 4 সেকেন্ড, তো টোটাল 6 সেকেন্ড, 6 সেকেন্ডে রাজেশ রয় তোমার 115 কিভাবে বেরিয়েছে? তো s টোটাল ডিস্টেন্সটা আমি যদি বলি এখানে টোটাল ডিস্টেন্স হচ্ছে 420, তো s এর জায়গায় এখানে হচ্ছে আমাদেরকে টোটাল ডিস্টেন্স বসাতে হবে, যেটা হচ্ছে 420 আসবে। নেক্সট s ইকুয়ালস টু s1 প্লাস s2। আচ্ছা এটা কি কোনো জায়গায় হচ্ছে ভুল করেছি আমি? একবার জাস্ট আমাকে হচ্ছে দেখতে দাও, জাস্ট আ মিনিট। না এবার ঠিক আছে, 420 হবে। টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 200 প্লাস 220 মানে ইন দ্য সেন্স 420। যেহেতু আমরা হচ্ছে টাইমটা হচ্ছে 4 সেকেন্ড 2 সেকেন্ড নিয়েছি, তো এটা 420, তাহলে এটা দিয়ে কাটলে হচ্ছে কত আসবে, 70 তে। এবার ঠিক আছে এটা, এর মানে সেকেন্ড ইকুয়েশন থেকে আমরা u প্লাস 3a ইকুয়ালস টু হচ্ছে কত আসছে, এটা 70। এটা হচ্ছে সেকেন্ড ইকুয়েশন। তাহলে যদি আমি এটাকে হচ্ছে দুটো ইকুয়েশনকে হচ্ছে পুট করার চেষ্টা করি, তাহলে এর ভ্যালু হচ্ছে কি আসবে, দুটো ইকুয়েশনকে যদি সলভ করার চেষ্টা করি এর ভ্যালু আসবে -15, আর এই এর ভ্যালুটাকে তুমি যে কোনো ইকুয়েশনে হচ্ছে পুট করে দেবে, তাহলে u এর ভ্যালু হচ্ছে আসবে, সাপোজ ধরুন ফার্স্ট ইকুয়েশনে আমি পুট করছি, ফার্স্ট ইকুয়েশনে যদি পুট করি 100 মাইনাস অফ a, এটা মাইনাস এ মানে -15, তাহলে u -15 ইকুয়ালস টু 100 মানে u ইকুয়ালস টু 115 মিটার পার সেকেন্ড। তাহলে ইনিশিয়াল ভেলোসিটিটা কত আসছে, u ইকুয়ালস টু 100 মিটার পার সেকেন্ড। একটুখানি হচ্ছে ফল্ট হয়ে গেছিল ওই জায়গাতে। মেন মুদ্রা হচ্ছে আমরা হচ্ছে যখন সেকেন্ড ইকুয়েশনকে পুট করছি তখন টোটাল ডিস্টেন্সটাকেই আমরা নিচ্ছি এখানে 4 প্লাস 2 মানে 6 সেকেন্ড, অ্যান্ড এখানে 200 প্লাস 220 মানে 420 সেকেন্ড। ক্লিয়ার? আই হোপ কি এবার হচ্ছে সবাই বুঝতে পেরে গেছো। তো এই কোশ্চেনটা হচ্ছে আমাদের এনডিএর পেপারে পড়েছিল, প্রিভিয়াস ইয়ার পেপার কোশ্চেন। আই হোপ কি এই জিনিসটা হচ্ছে পারফেক্টলি ভাবে হচ্ছে সবার ক্লিয়ার আছে। ইয়েস অর নো? ফটাফট সে হচ্ছে কমেন্ট করে দাও কি সবার হচ্ছে এই জিনিসটা হচ্ছে মাথায় ঢুকেছে, ইয়েস অর নো? ওকে, দ্যাটস গুড। চলো এবার হচ্ছে মোশন আন্ডার গ্র্যাভিটি। আমাদের এয়ারফোর্সের পেপারে এই মোশন আন্ডার গ্র্যাভিটি থেকে বারবার প্রত্যেক বছর হচ্ছে কোশ্চেন জিজ্ঞেস করার চেষ্টা করেছে।
অ্যান্ড আমাদের ওয়্যারলেস অপারেটরের পেপারও ম্যাক্সিমাম চান্স আছে কি এই মোশন আন্ডার গ্র্যাভিটি থেকে হচ্ছে কোশ্চেন একটা হচ্ছে দিয়ে দিক। আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। দেখো এখানে হচ্ছে অনেক কন্ডিশন আসে, যেই কন্ডিশনগুলোকে আমাদেরকে হচ্ছে বুঝতে হয়। সিচুয়েশন দেখো, আমরা হচ্ছে পড়বো এবার মোশন আন্ডার গ্র্যাভিটি। মোশন আন্ডার গ্র্যাভিটির যদি আমি কথা বলি, আমরা জানি ভালোভাবে কি কোনো বস্তু যদি হচ্ছে উপর থেকে সিম্পলি ভাবে হচ্ছে ড্রপ করে দেওয়া হয়, মানে সাপোজ ধরো আমি একটা বল নিলাম আর বলকে আমরা ফেলছি না, আমরা জাস্ট উপর থেকে এরকম ভাবে ছেড়ে দিচ্ছি। যখনই হচ্ছে আমরা ছাড়বো, ইন দ্য সেন্স তার ইনিশিয়াল প্রারম্ভিক বেগটা ইউ এর ভ্যালুটা হচ্ছে কি ছিল, 0 ছিল। বাট আস্তে আস্তে যখন ওটা আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ গ্র্যাভিটি আসবে বা অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটি হবে, এর মানে ভি এর ভ্যালুটা ভি মানে ভেলোসিটির ভ্যালুটা হচ্ছে কি হবে, ইনক্রিজ হতে থাকবে। অ্যান্ড ইনক্রিজ হবে তো হবে কিসের জন্য, ইনক্রিজ হবে তো অ্যাসেলারেশন কিসের জন্য হবে, সরি ভেলোসিটিটা ইনক্রিজ হবে কিসের জন্য, অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এর মানে এতক্ষণ পর্যন্ত যে ইকুয়েশনগুলোতে আমরা এ কে পুট করার চেষ্টা করেছিলাম মানে অ্যাসেলারেশন, বাট যখনই হচ্ছে বস্তুটা উপর থেকে নিচের দিকে পড়বে তখন সেই বস্তুতে আমরা হচ্ছে অ্যাসেলারেশনের জায়গায় আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ দি গ্র্যাভিটি অ্যাসেলারেশনটা হবে, মানে ত্বরণ হবে। ইজন্ট ইট? এতক্ষণ পর্যন্ত আমরা কি পড়ছিলাম, অ্যাসেলারেশন পড়ছিলাম। বাট যদি সাপোজ ধরে নাও ইফ এ বডি, আমি ফার্স্ট কন্ডিশন ড্র করছি তোমাদের কাছে, ইফ এ বডি dropped from if a body is dropped is freely dropped এই কন্ডিশনটা বোঝানোর চেষ্টা করি। সাপোজ ধরো নাও একটা বলকে যদি আমি এরকম ভাবে হচ্ছে নিচের দিকে ফেলানোর চেষ্টা করি, তাহলে এর যে ইনিশিয়াল ভেলোসিটিটা এইখানে প্রারম্ভিক বেগটা 0 হবে। কেন কিনা আমরা সিম্পলি ভাবে ওই বডিটাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করছি। যত এটা নিচের দিকে নামবে আমরা জানি ভালোভাবে কি এখানে হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড, 19.6 মিটার পার সেকেন্ড, এরকম ভাবে হচ্ছে স্পিড হচ্ছে নিচের দিকে 24.6 মিটার পার সেকেন্ড বা 4 মিটার পার সেকেন্ড করে স্পিড হচ্ছে নিচের দিকে হচ্ছে বাড়তে থাকবে। এটা আমরা ভালোভাবে জানি। এর মানে আমি এটা বলতে পারি কি ভিটা এখানে কি হচ্ছে, যত নিচের দিকে আসছে তো ভিটা ভেলোসিটিটার ভিতরে কি হচ্ছে, ভেলোসিটির ভিতরে ভেলোসিটি ইনক্রিজ করছে। আর যদি ভেলোসিটি ইনক্রিজ করে তো অ্যাসেলারেশনের ভিতরেও তো পরিবর্তন আসবে। যদি ভেলোসিটি ইনক্রিজ করে তাহলে অ্যাক্সেলারেশনের ভিতরেও পরিবর্তন আসবে। এবার কোশ্চেন এখানে যে অ্যাসেলারেশনটা আমরা এ দিয়ে বলে বোঝাচ্ছিলাম আগে, আমরা এটাকে এখন ধরবো কি প্লাস জি। কেন কি না আন্ডার দি ইনফ্লুয়েন্স অফ গ্র্যাভিটি আমাদের এই অ্যাসেলারেশন মানে ভেলোসিটিটা হচ্ছে বাড়ছে। তো এর মানে অ্যাসেলারেশনটাকে আমরা লিখবো এখানে কি প্লাস অফ জি। অ্যান্ড এখানে যে অ্যাসেলারেশনটা, এই অ্যাসেলারেশন তার ভিতরে আছে নিশ্চিত। আমরা জানি ভেলোসিটির ভিতরে যদি পরিবর্তন হয় তাহলে ওর ভিতরে হচ্ছে অ্যাসেলারেশন নিশ্চিতভাবে হচ্ছে থাকবে। অ্যান্ড নিশ্চিতভাবে থাকা মানে এই অ্যাসেলারেশনটা এখানে কিরকম ধরনের হবে, পজিটিভ অ্যাসেলারেশন হবে। এই জিনিসটা হচ্ছে আই হোপ কি প্রত্যেক জনের ক্লিয়ার আছে। যদি এই জিনিসটা ক্লিয়ার আছে যে ইকুয়েশন অফ আ মোশন আমরা লিখেছিলাম, এবার আমরা ওই ইকুয়েশন অফ আ মোশন আন্ডার গ্র্যাভিটি লেখার চেষ্টা করব। মানে ভি ইকুয়ালস টু ইউ প্লাস জিটি। ঠিক ক্লিয়ার? আই হোপ কি এই জিনিসগুলো ইউ প্লাস জিটি না, এখানে ইউ আছে, ওকে। এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু 2gs। তো এগুলো হচ্ছে কিসের ইকুয়েশন, এগুলো হচ্ছে ইকুয়েশন, দ্য ইকুয়েশন অফ এ মোশন আন্ডার গ্র্যাভিটি। ক্লিয়ার? আই হোপ কি এইটুখানি হচ্ছে প্রত্যেক জনের ক্লিয়ার আছে। বাট এবার কন্ডিশনকে আমি চেঞ্জ করছি, কেন কিনা এই কন্ডিশন তো সবাই জানে ভালোভাবে। এবার যদি আমি বলি if a body is thrown upwards, যদি আমি একটা বডিকে উপরের দিকে হচ্ছে ফেলাই, যদি একটা বস্তুকে আমি উপরের দিকে হচ্ছে ছুড়ি, তাহলে ওই কন্ডিশনে হচ্ছে সিচুয়েশন কি দাঁড়াবে,
আমি জানি ভালোভাবে কি প্রথমে প্রথমে এইখান থেকে যদি আমি একটা বলকে উপরের দিকে হচ্ছে ছুড়লাম, এর মানে এখানে ইউ এর ভ্যালু তো নট ইকুয়াল টু জিরো, কেন কিনা তাকে হচ্ছে একটা ইনিশিয়াল ভেলোসিটি দিয়ে হচ্ছে ফেলা হচ্ছে। তার যে ইনিশিয়াল ভেলোসিটিটা, তার ভিতরে হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি আছে, ইনিশিয়াল ভেলোসিটি দিয়ে হচ্ছে ফেলা হচ্ছে, অ্যান্ড এখানে হচ্ছে গিয়ে কি হবে, তার ফাইনাল ভেলোসিটিটা জিরো হবে, ইজন্ট ইট? ফাইনাল ভেলোসিটি জিরো হবে, অ্যান্ড ফাইনাল ভেলোসিটি জিরো হওয়া মানে অ্যাসেলারেশনটা কি সিচুয়েশন ক্রিয়েট করবে? যদি তার ফাইনাল ভেলোসিটিটা জিরো হয় তাহলে অ্যাসেলারেশনটা কিরকম হবে? অ্যাসেলারেশন হবে আন্ডার দি ইনফ্লুয়েন্স অফ গ্র্যাভিটি। এবার হচ্ছে এই ক্ষেত্রে হচ্ছে অ্যাসেলারেশন, এই জায়গাতে অ্যাসেলারেশনটা কিরকম হবে? আন্ডার দি ইনফ্লুয়েন্স অফ গ্র্যাভিটি, ইন দ্য সেন্স অ্যাসেলারেশন ইকুয়ালস টু জি। বাট এবার হচ্ছে এখানে কোশ্চেন দাঁড়িয়ে গেছে আমাদের কাছে সব থেকে বড়, এবার বলো ভি এর ভ্যালুটা এখানে কি হতে থাকবে? ভি এর ভ্যালুটা এখানে হচ্ছে ডিক্রিজ হবে, অ্যাসেলারেশনটা কিরকম হবে? নেগেটিভ হবে, অ্যান্ড এই জন্য আমরা লিখি এটাকে এ ইকুয়ালস টু কি হবে? মাইনাস অফ জি হবে। এর মানে যেই ইকুয়েশনগুলো আমরা লেখার চেষ্টা করেছিলাম এই ইকুয়েশনগুলো পাল্টে গিয়ে কি হবে? ভি ইকুয়ালস টু ইউ মাইনাস অফ জিটি এস ইকুয়ালস টু ইউটি মাইনাস অফ হাফ জিটি স্কোয়ার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস অফ টু জি এস। ইকুয়েশনগুলো চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার? আই হোপ কি এই জিনিসটা পারফেক্টলি ভাবে ক্লিয়ার আছে। বাট আমাদের এনডিআর পেপারে এত সাধারণ কোশ্চেন তো হচ্ছে দেবে না। কোশ্চেন যদি দিয়েছে থিওরিটিক্যালি ভাবে, তো এনডিআর পেপারে কিরকম কোশ্চেন দেওয়ার চেষ্টা করেছে? তো নোট বলে লিখে নাও, ছোটি মগর মোটি বাতে নোট। এনডিআর পেপারে কোশ্চেন দিয়েছে কি যদি হচ্ছে ভেলোসিটির ভিতরে হচ্ছে পরিবর্তন হয়, মানে সাপোজ ধরে নাও কি ভেলোসিটিটা যদি হচ্ছে জিরো হয় তাহলে অ্যাসেলারেশনের ভিতরে হচ্ছে কি পরিবর্তন হবে? অ্যাসেলারেশনের ভিতরে কি পরিবর্তন হবে, মানে ভেলোসিটিটা যদি জিরো হয় তাহলে অ্যাসেলারেশনের ভিতরে কি পরিবর্তন হবে, অ্যান্ড অ্যাসেলারেশন যদি হচ্ছে জিরো হয় তাহলে ভেলোসিটির ভিতরে কি পরিবর্তন হবে? এটা হচ্ছে আমাদের এনডিআর পেপারের কোশ্চেন ছিল। তো ফটাফট সে হচ্ছে ফার্স্ট এর আনসার হচ্ছে তোমরা দিয়ে দাও কি ভেলোসিটিটা যদি জিরো হয় তাহলে অ্যাসেলারেশনের ভিতরে কি পরিবর্তন আসবে? সো ফটাফট হচ্ছে আনসার দাও। আচ্ছা, কমেন্ট আসা শুরু হয়ে গেছে। ভি জিরো হলে অ্যাসেলারেশন কমতে থাকবে, ভি জিরো হলে অ্যাসেলারেশন কমতে থাকবে, জিরো হবে। আচ্ছা, যদি তোমরা এই কথাটা বলো তাহলে একটুখানি না পেজটাকে উল্টিয়ে দেখে নাও। আমি সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম কি যদি ভেলোসিটিটা হচ্ছে জিরো হয় তাহলে অ্যাসেলারেশনটা হচ্ছে এখানে কি হবে? ম্যাক্সিমাম হবে। এটা সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে হচ্ছে বোঝানো হয়েছিল। তাহলে তোমরা কিভাবে হচ্ছে এই জিনিসটা হচ্ছে বোঝানোর চেষ্টা করছো কি ভেলোসিটি যদি জিরো হয় তাহলে অ্যাসেলারেশনটা হচ্ছে কমবে, মানে অ্যাসেলারেশনটা জিরো হবে? এটা কিভাবে সম্ভব? আই হোপ কি তোমরা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন হচ্ছে পড়েছো। তো ফটাফট হচ্ছে কমেন্ট করে দাও यार, এরকম ভুলভাল কমেন্ট করলে চলবে? ভি মিনিমাম হবে, দেখো এবার আমি বোঝাচ্ছি তোমাদেরকে। ভি ইকুয়ালস টু জিরো, ভেলোসিটিটা জিরো, অ্যাসেলারেশন মানে যখন আমরা সিম্পল হারমোনিক মোশন, এক্সাম্পল আমি নিচ্ছি সিম্পল হারমোনিক মোশনের, সিম্পল হারমোনিক মোশনে আমরা পড়েছিলাম কি ভি ইকুয়ালস টু জিরো হলে অ্যাসেলারেশনটা ম্যাক্সিমাম হয়। আমি একটু আগে তোমাদেরকে ওই জিনিসটাই হচ্ছে বোঝানোর চেষ্টা করছিলাম কি অ্যাসেলারেশন কিছু নয়, অ্যাসেলারেশন মানে বোঝাচ্ছে কি ভেলোসিটির ভিতরে, ভেলোসিটি কত হয়েছে আমার জানার দরকার নেই, বাট ভেলোসিটির ভিতরে যে পরিবর্তনটা হয়েছে ওই পরিবর্তনটাকেই আমরা বলে দিই কি অ্যাসেলারেশন। আমরা তো একটু মানে এর আগের দিনই ক্লাসে পড়েছিলাম না কি যদি ডাইরেকশনের ভিতরে পরিবর্তন হয়ে যায় তাহলে ভেলোসিটির ভিতরে চেঞ্জ হয়ে যাবে, ইজন্ট ইট? চেঞ্জ মানে ভেলোসিটির ভিতরে হচ্ছে চেঞ্জ, যে কোনো একটা জিনিস ডাইরেকশন বা স্পিড যে কোনো একটা জিনিসের ভিতরে চেঞ্জ হওয়া মানে আমরা জানি ভালোভাবে তার ভিতরে হচ্ছে কি হবে? অ্যাসেলারেশন থাকবে। এবার এখানে কন্ডিশন দাঁড়িয়ে গেছে ভি ইকুয়ালস টু জিরো, বাট এই যে পেন্ডুলামটা ববটা এটা ডাইরেকশন তো নিশ্চিতভাবে হচ্ছে চেঞ্জ হয়েছে, যদি ডাইরেকশন চেঞ্জ হয়, যদি স্পিড চেঞ্জ হয়, তাও আমরা বলে দেবো কি সেখানে মে অর মে নট বি হচ্ছে জিরো, ঠিক? মে অর মে বি
মে নট বি হচ্ছে 0। এর মানে আমরা এখান থেকে এই জিনিসটাই বোঝাতে চাইছি, মে এটা 0 হতেও পারে, অর মে নট বি 0। এইটা হচ্ছে একদম পারফেক্ট আনসার হবে এই কোশ্চেনের। 0 হতেও পারে অ্যাক্সেলারেশন, বাট 0 নাও হতে পারে অ্যাক্সেলারেশন। এটা কোনো নির্ধারিত করে দেয় না কি হচ্ছে অ্যাক্সেলারেশন হচ্ছে 0ই হবে। তাহলে এখানে অ্যাক্সেলারেশন ম্যাক্সিমাম কিভাবে হচ্ছিল, ইজন্ট ইট? এবার দেখো, যদি অ্যাক্সেলারেশন 0 হয় তাহলে ভেলোসিটিটা কি হতে পারে? অ্যাক্সেলারেশন যদি 0 হয়ে যায় তাহলে ভেলোসিটিটা কি হয়ে যাবে? ডাইরেক্টলি ভাবে হচ্ছে কনস্ট্যান্ট হয়ে যাবে। অ্যাক্সেলারেশনই যদি 0 হয় তাহলে কোনো না চেঞ্জ হচ্ছে, না ডাইরেকশনের ভিতরে চেঞ্জ হচ্ছে, না স্পিডের ভিতরে চেঞ্জ হচ্ছে, তাহলে এখানে ভেলোসিটিটা কনস্ট্যান্ট ভেলোসিটির সাথে হচ্ছে আগের দিকে মুভ করবে। এক্স্যাক্টলি, আই হোপ কি এই জিনিসটা হচ্ছে ভালোভাবে বুঝতে পেরেছো। অ্যান্ড এটাই আমাদের PYQ ND এর পেপারের কোশ্চেন ছিল। velocity equals to 0, acceleration may or may not be 0। acceleration equals to 0 যদি হয় তাহলে ভেলোসিটিটা হচ্ছে কনস্ট্যান্ট হবে। বোঝা গেছে? তো ফটাফট হচ্ছে কমেন্ট করে দাও যদি এই জিনিসটা হচ্ছে বোঝা গেছে। তো কমেন্ট করো यार, তোমরা হচ্ছে আর মাহলই জমাচ্ছ না। মাহল জমতে থাকা দরকার। ক্লিয়ার, দ্যাটস গুড। এবার দেখো PYQ প্রিভিয়াস ইয়ার পেপার কোশ্চেন, আরো কোশ্চেন নিয়ে নাও। সিচুয়েশন হচ্ছে এটা কি, যদি আমি এর কথা হচ্ছে বলি কি, সাপোজ কি এখানে কোশ্চেন যদি আমি দিই, সাপোজ আমি এখানে হচ্ছে স্টোন পাথর, এই পাথরটাকে আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ জি নেই, এটা হচ্ছে নির্বাতে ভ্যাকিউমে কন্ডিশন। যখনই হচ্ছে কোশ্চেন ফিজিক্সে জিজ্ঞেস করে যদি কিছু না দেওয়া থাকে আমরা হচ্ছে ভ্যাকিউমে ধরি, আমরা এটা জিনিসটা ভালোভাবে জানি। যদি আমি একটা স্টোনকে উপর থেকে নিচের দিকে ফেলাই এটা গ্রাউন্ড সারফেস, আর একটা হচ্ছে পেপারের টুকরাকে আমি উপর থেকে পেপারের টুকরাকে উপর থেকে যদি নিচের দিকে ফেলাই, তাহলে কোনটা তাড়াতাড়ি নিচের দিকে পৌঁছাবে, কোনটা তাড়াতাড়ি এই সারফেসে হচ্ছে মানে কোনটা আগে হচ্ছে এই সারফেসে হিট করবে? স্টোন। বাহ, আরে यार সেম। দেখো অনেকজনের আনসার আসছে, বাট সঞ্জয় গায়েন, গোপাল ঘোষ তোমরা হচ্ছে ভুল আনসার দিচ্ছ। এই জিনিসটা তো অন্তত তোমাদের থেকে হচ্ছে এক্সপেক্ট করা যায় কি এই জিনিসটার হচ্ছে আনসার তোমরা হচ্ছে দেবে এক্স্যাক্টলি ভাবে। তো যদি হচ্ছে যদি কিছু না বলা থাকে তাহলে আমরা হচ্ছে ধরবো কি ভ্যাকিউম। ভ্যাকিউম যদি ধরা হয় তাহলে না ওখানে হচ্ছে আমাদের গ্র্যাভিটির হচ্ছে কোনো ইনফ্লুয়েন্স আছে। এবার যদি তুমি একটা কন্ডিশন আমি বলি তোমাদেরকে, সাপোজ ধরে নাও রিয়ালিটিতে বাস্তবে কি হয়, তো আমরা তো জানি ভালোভাবে এই জিনিসটা কি আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ গ্র্যাভিটি প্রত্যেক সেকেন্ডে প্রত্যেক 1 সেকেন্ড অন্তর অন্তর হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ডের হিসাবে হচ্ছে পরিবর্তন হয়। সাপোজ আমি যদি বলে দিই একটা পাথর যদি আমি উপর থেকে ছাড়ি, তোমরা এই অ্যান্সারটাই দেবে। আমি যদি গ্র্যাভিটির কথা বলি, ভ্যাকিউমের কথা ছেড়ে দাও, ভ্যাকিউমে হচ্ছে এটা দুটোই হচ্ছে সেম টাইমে হচ্ছে নিচের দিকে পৌঁছাবে। বাট আমি যদি তোমাদেরকে কোশ্চেন এইটা জিজ্ঞেস করি কি আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ গ্র্যাভিটি, গ্র্যাভিটি আছে তার ভিতরে, গ্র্যাভিটি যদি থাকে তাহলে কি বাস্তবে ইন রিয়ালিটির কথা বলছি, যদি কোনো পাথরকে উপর থেকে হচ্ছে ছাড়া হয় অনেক উপর থেকে, মানে বুর্জ খলিফাই ধরে নাও, বুর্জ খলিফার উপর থেকে হচ্ছে তুমি একটা পাথরকে ছেড়ে দিয়েছো, কি পাথরটা ইন রিয়ালিটির কথা বলছি আমি, পাথরটা কি 9.8 মিটার পার সেকেন্ডের স্পিডেই হচ্ছে নিচের দিকে পড়বে? একবার হচ্ছে বিচার করো নিজের মনে, কি পাথরটা 9.8 মিটার পার সেকেন্ডের স্পিডেই হচ্ছে নিচের দিকে পড়বে? ইয়েস অর নো? বাহ, আমি কথা বলছি, নো কেন নো? ভেলোসিটি বাড়তে থাকবে।
এবার দেখো আমার অ্যান্সার। তাহলে তুমি আরেকটুখানি বিচার করে দেখো, কি আমরা জানি ভালোভাবে কি মেঘ থেকে বৃষ্টি পড়ে, ইজন্ট ইট? তাহলে বৃষ্টিটা যখন পড়ছিল তখন আমরা জানি ভালোভাবে পৃষ্ঠতনাভ, সারফেস টেনশন, বৃষ্টির যে গোলাকার ভাবটা যেটা আসে, ওটা কিসের জন্য আসে? সারফেস টেনশনের জন্য। এবার আমার কোশ্চেন হচ্ছে এটা, কি তোমরা যদি এই কথাটা বলে দাও কি ইনক্রিজ করতে থাকে, তাহলে আমার কোশ্চেন হচ্ছে এটা, কি যদি বৃষ্টিটা উপর থেকে পড়তো, মানে বৃষ্টির জল যদি উপর থেকে পড়ে, মেঘ মানে অনেক উপরে আছে, এর মানে ওটা তো 9.8 9.8 9.8 প্রত্যেক সেকেন্ডে এতটা স্পিডে পড়তো, যদি তোমাদের মাথার উপরে পড়তো না, তাহলে তোমাদের মাথার ভিতরে হচ্ছে ছাঁদা হয়ে যেত। ইয়েস অর নো? মানে ইন দ্য সেন্স, নিচে আসার সময় আমি মেনেই নিলাম কি হচ্ছে 500 মিটার/সেকেন্ডের স্পিডে হচ্ছে একটা জলের ফোঁটা তোমার উপরে পড়ছে, কেন কিনা তোমরা তো অ্যান্সারই দিচ্ছ ইন রিয়ালিটি 10 মিটার/সেকেন্ডের স্পিডে হচ্ছে জিনিস নিচে পড়ে। তাহলে এত স্পিডে পড়তো, 500 বা 5000 মিটার/সেকেন্ডের স্পিডে তোমাদের মাথার উপরে পড়তো, আর বৃষ্টির জল এখান থেকে ঢুকতো অ্যান্ড মাহল জমে যেত। ইয়েস অর নো? একবার হচ্ছে ভেবে দেখো, তাহলে এটা হচ্ছে কিসের জন্য হয়? এক্স্যাক্টলি, আমি এই জিনিসটাই হচ্ছে বোঝানোর চেষ্টা করছি, কি যদি আমরা আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ গ্র্যাভিটি জিনিসকে ছাড়ি, যেটাকে আমরা বলে দিই কি টার্মিনাল ভেলোসিটি, ইন দ্য সেন্স টার্মিনাল ভেলোসিটি মানে কি? টার্মিনাল ভেলোসিটিটা মানে এটাই বোঝাচ্ছে কি ভেলোসিটিটা হচ্ছে কিছু সময় পর হচ্ছে কি হয়ে যাবে? কনস্ট্যান্ট হয়ে যাবে। আর টার্মিনাল ভেলোসিটিকেই আমরা বাস্তবে হচ্ছে ধরি। ক্লিয়ার? বাস্তবে আমরা হচ্ছে বলে দিই কি অ্যাসেলারেশনটা হচ্ছে 0 হয়ে যায় অ্যান্ড ভেলোসিটিটা কি হয়ে যাবে? কনস্ট্যান্ট হয়ে যাবে। কিছু সময় পর্যন্ত বাড়বে, বাট হঠাৎ করে মাঝখানের পোর্শনটাতে ওটা কনস্ট্যান্ট হয়ে যাবে। আর যদি হচ্ছে ওটা হঠাৎ করে বেড়ে মানে আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ গ্র্যাভিটি যদি ওটা পড়তে থাকতো না, তাহলে বৃষ্টির জলে হচ্ছে মানে বৃষ্টিতে হচ্ছে তোমাদের ঘর বাড়ি হচ্ছে কিছু থাকতো না, সব কিছু হচ্ছে ছাঁদা হয়ে যেত। এক্স্যাক্টলি, যখনই হচ্ছে আমরা ওই কথাটা বলবো রিয়ালিটির ক্ষেত্রে আমরা হচ্ছে একটা টার্মকে নেব, যেই টার্মটাকে আমরা বলে দিই কি টার্মিনাল ভেলোসিটি। টার্মিনাল ভেলোসিটি মানে কি বোঝাচ্ছে? কিছু সময় পর ভিটা হচ্ছে কি হয়ে যাবে? কনস্ট্যান্ট হয়ে যাবে অ্যান্ড অ্যাসেলারেশনটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। ছোটি মগর মোটি বাতে, এইসব জিনিসগুলোকে খেয়াল রাখবে, কেন কিনা ফিজিক্স তোমাদের ভাষায় হচ্ছে চলে না বা আমার ভাষায়ও চলে না। ফিজিক্সে অনেক কিছু হচ্ছে দিমাগ লাগাতে হয় অ্যান্ড চিন্তা ভাবনাও করতে হয়। এই টার্মটাকেই আমরা দিয়ে দিয়েছি টার্মিনাল ভেলোসিটির নাম। ক্লিয়ার আছে সবার? একবার জাস্ট কমেন্ট করে দাও ফটাফট। ঠিক আছে তো? ক্লিয়ার, ওকে, দ্যাটস গুড। নেক্সট আবার ছোটি মগর মোটি বাতে, নোট বলে লেখো। এই নোট থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন হচ্ছে তৈরি হতে পারে, মানে এই কোশ্চেনগুলো নোট যেগুলো লেখানো হচ্ছে না, এগুলো হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যেগুলো হচ্ছে একটুখানি হচ্ছে ডু ইউ নো এরকম ভাবে হচ্ছে এনসিইআরটির পেপারে মানে এনসিইআরটির বইয়ে হচ্ছে দেখবে হেডলাইন করা থাকে ডু ইউ নো, মানে ইন দ্য সেন্স তোমাকে ভাবুক করে দিচ্ছে, মানে ভাবাচ্ছে তোমাকে কি এটা কি হতে পারে। রিয়ালিটি তো এটাই হতে পারে, বাট মানে বাস্তবে তো এটা নাও হতে পারে, বাট ফিজিক্সের ভাষায় এটা হতেও পারে। কেন কনস্ট্যান্ট হয়ে যাবে? কেন কিনা এটাকেই আমরা বলে দিয়েছি টার্মিনাল ভেলোসিটি। আরো বিস্তারে জানতে হলে রেফার উইকিপিডিয়া। টার্মিনাল ভেলোসিটিকে আমরা বুঝবো, টেনশন নেওয়ার দরকার নেই। ঠিক, আমরা টার্মিনাল ভেলোসিটিতেও যাব, টেনশন একদমই নেওয়ার দরকার নেই। গোপাল ঘোষ, আমরা সব কিছু পড়বো। কনস্ট্যান্ট কেন হয়ে যায়, এটাই তো ভাবার বিষয়। ওটাকেই তো আমরা নাম দিয়ে দিয়েছি টার্মিনাল ভেলোসিটি। তাহলে তো যদি ওটা কনস্ট্যান্ট না হতো, তাহলে টার্মিনাল ভেলোসিটিও আসতো না অস্তিত্বে। এবার দেখো নেক্সট কোশ্চেন, নোট, আবার নোট বলে লেখানো। নোট, সাপোজ ধরে নাও কি যদি আমি একটা বলকে এরকম ভাবে ফেলি এন্ড এরকম ভাবে হচ্ছে ওটা প্রজেক্টাইল মোশনে হচ্ছে নিচের দিকে পৌঁছায়, বা যাই হোক না কেন সোজাই হচ্ছে ফেলে দিয়েছি বলটাকে, সোজাই বলটাকে ফেলে দিয়েছি, যেতে
এই বলটা উপরের দিকে যেতে T1 সময় নিয়েছে, কিছু একটা সময় পোটেনশিয়াল এনার্জি গ্রো করবে, তারপরে আবার কাইনেটিক এনার্জি হচ্ছে আসবে তার ভিতরে, আবার বলটা হচ্ছে কোথায় সারফেসে পৌঁছে যাবে। এটা নিয়েছে T1 আর এটা নিয়েছে T2, টাইম T2। এটা ভ্যাকিউমের ক্ষেত্রে। বাস্তবে রিয়ালিটিতে যদি আমি ওই সেম বলটাকে ওই সেম প্রজেক্টাইলে হচ্ছে ফেলি, এখানে টাইম লেগেছে T1, পোটেনশিয়াল এনার্জি গ্রো করেছে, দেন আফটার কাইনেটিক এনার্জিতে এসছে, দেন আফটার এখানে নিয়েছে T2। এবার প্লিজ তোমরা হচ্ছে আনসার দিয়ে দাও, ভাবার বিষয়টা আনসার দিয়ে দাও কি কার ক্ষেত্রে হচ্ছে সেম হবে, কোনটা হচ্ছে বাড়বে। কোশ্চেন সোজা, আমিও জানি, বাট ভাবুক করে দেবে। এটার ক্ষেত্রে কি হবে অ্যান্ড এটার ক্ষেত্রে কি হবে। অ্যান্ড সিআইএসএফ এর তোমরা জানো ভালোভাবে কি সিআইএসএফ এর ভ্যাকেন্সি বেরিয়েছে, অ্যান্ড 29 তারিখ থেকেই হচ্ছে অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে ডিএমই তে। ইন দ্য সেন্স যারা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করো 23 অ্যান্ড 5 বছরের রিল্যাক্সেশন ফর এসটি অ্যান্ড 3 ইয়ার রিল্যাক্সেশন ফর এসসি অ্যান্ড ওবিসিদের জন্য হচ্ছে 3 বছরের রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। তো যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করো তো তারা নিশ্চিতভাবে হচ্ছে ফর্ম ফিল আপ করতে পারো, তো অপরচুনিটি ফর দেম। ক্লিয়ার? T1 অ্যান্ড T2 সেম হয়। জেনারেলদের জন্য হচ্ছে 23। ওকে, জেনারেলদের জন্য 23। T1 is greater than T2 সেকেন্ড। সেকেন্ডেরটার কথা বলছো T1 greater than T2, এটাই বোঝানোর চেষ্টা করছো না? বাহ, এক্স্যাক্টলি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমার কাছে আছে, আমি তোমাদেরকে আপলোড করে দেবো। এনডিএর যত প্রিভিয়াস ইয়ার পেপার কোশ্চেন আছে না আমি আপলোড করে দেবো সব। কোথায়? স্টাডি মেটেরিয়ালে, আমাদের অ্যাপ্লিকেশনে স্টাডি মেটেরিয়ালে হচ্ছে তোমরা পিডিএফ পেয়ে যাবে। ইন ভ্যাকিউম T1 ইজ ইকুয়ালস টু T2, এক্স্যাক্টলি ভাবে ভ্যাকিউমের ক্ষেত্রে যদি আমি বলি তো T1টা হচ্ছে বেশি হবে কার থেকে? T2 এর থেকে, এটা তো সবাই জানে। বাট এর ক্ষেত্রে কি হবে রিয়ালিটিতে, বাস্তবে কি হয়? বাস্তবে আমরা এই জিনিসটা হচ্ছে আমরা নিজের লাইফেও হচ্ছে খেয়াল করেছি, যখন আমরা ব্যাট বল মানে ক্রিকেট হচ্ছে খেলতে যেতাম, আমি তো যেতাম, বাট তোমরা হয়তো বা এখনো যাও, একবার জাস্ট চেক করে নেবে। সিআইএসএফ এর ডিএমইর পিআইকিউ নেই, কেন কিনা এটা প্রথমবারই হচ্ছে, আমি কি করে পিআইকিউ দেবো? ওকে, সিচুয়েশন হচ্ছে এরকম কি তোমরা যখন হচ্ছে ক্রিকেট খেলতে যাবে না, তো একবার হচ্ছে বলটাকে হচ্ছে উপরের দিকে ফেলবে, দেখবে মানে উপরের দিকে যেতে আর নিচের দিকে আসতে কত সময় লাগাচ্ছে। উপরের দিকে যেতে আমি বলবো যদি উপরে হচ্ছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়, বাট নিচের দিকে আসতে হচ্ছে আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ ফ্রিকশন, ঘর্ষণের কারণে এয়ারের ফ্রিকশনের জন্য এই বলটা হচ্ছে কি হয় নিচের দিকে আসতে হচ্ছে বাস্তবে হচ্ছে রিয়ালিটিতে বেশি সময় লাগায়। এটাকেই আমরা বলে দিয়েছি টাইম অফ ডিসেন্ট, টাইম অফ ডিসেন্ট ইজ গ্রেটার দ্যান টাইম অফ অ্যাসেন্ট। বাস্তবে হচ্ছে এটাই হয়, অ্যান্ড এই জন্যে আমাদের এয়ারফোর্সের পেপারে হচ্ছে এখান থেকে কোশ্চেন তৈরি হয়ে গেছে কি নিচে আসতে হচ্ছে বেশি সময় লাগাবে কার থেকে? উপরে যাওয়ার থেকে। এক্স্যাক্টলি T2 ইজ গ্রেটার দেন T1। দেখবে তোমরা রিয়ালিটিতেও দেখবে এই ক্ষেত্রে কি যখন বলটা নিচের দিকে আসবে তো বেশি সময় লাগাবে, অ্যান্ড যদি হচ্ছে কম সময় লাগাতো না তাহলে তোমরা হচ্ছে বল খুঁজেই পেতে না কোথায় যাচ্ছে। ক্লিয়ার? এটা আই হোপ কি এই জিনিসটা হচ্ছে ক্লিয়ার আছে সবার কাছে। তো আমরা আজকে এখানেই হচ্ছে এটাকে স্টপ করছি। আই হোপ কি প্রত্যেকজন প্রত্যেকটা জিনিস ভালোভাবে বুঝে গেছো। এর পরের দিন আরো নিউমেরিক্যালস আছে যেগুলো ইম্পর্টেন্ট, ঠিক না? আরেকটা নিউমেরিক্যাল করতে চাও? তোমাদের কি সুঝাও বলে দিতে পারো। ওকে হোক, চলো।
ওকে, চলো। এয়ার রেজিস্ট্যান্সকে ইগনোর তো শুধুমাত্র আমরা ভ্যাকিউমেই করতে পারবো না। এয়ার রেজিস্ট্যান্সকে ইগনোর আমরা ওখানে কিভাবে করব? রিয়ালিটিতে কিভাবে করব? এটাই তো সব থেকে বড় প্রবলেম। দেখো কোশ্চেন, এই কোশ্চেনটা আমাদের পিওয়াইকিউ পেপার এয়ারফোর্সের পেপারে হচ্ছে পড়েছে, অ্যান্ড নেভি এসএসআর এর পেপারেও পড়েছে। তো আশা করি কি তোমরা হচ্ছে এই কোশ্চেনটার আনসার একদম ঠিকভাবে হচ্ছে দিতে পারবে। যদি কোশ্চেন নিয়ে বলা থাকে ইগনোরড, তাহলে ভ্যাকিউম হবে, কি প্রবলেম আছে? কোশ্চেন, if a body is dropped downward, it strikes a ground after 2 seconds, after 5 seconds. কোশ্চেন জিজ্ঞেস করছে, দেন বের করো টোটাল ডিস্টেন্স। টোটাল ডিস্টেন্স কি হবে? সেকেন্ড কোশ্চেন, ভি অ্যাট ভেলোসিটি অ্যাট স্ট্রাইকিং, হিট করার সময় ভেলোসিটি কি হবে? থার্ড কোশ্চেন, ডিস্টেন্স ইন লাস্ট সেকেন্ড, লাস্ট সেকেন্ডে ডিস্টেন্স কি হবে? ফোর্থ, ডিস্টেন্স ইন ফার্স্ট সেকেন্ড, ফার্স্ট সেকেন্ডে ডিস্টেন্স কি হবে? কোনটা সুপারভাইজারের প্রিলিমিনারি কোশ্চেন? নারায়ণ মাহাতো, কি বলতে চাইছো? বুঝতে পারলাম না, প্লিজ ক্ল্যারিফাই করে বলো ওই জিনিসটা কি বলার চেষ্টা করছো। ওকে, একটু আগে লিখেছো তো চলো। 49, কিসের 49 দিচ্ছ আনসার? এর একসাথে হচ্ছে দেওয়ার চেষ্টা করো না। টোটাল ডিস্টেন্সটা কি হবে? ফার্স্ট আনসার দাও, এক একটার হচ্ছে টোটাল ডিস্টেন্স কি হবে? একটু উপরে কোশ্চেনটা আছে, একটু উপরে কোশ্চেনটা আছে 49। না ইয়ার, গোপাল ঘোষ আনসার ভুল দিচ্ছ তুমি। 49 কিভাবে সম্ভব? If a body is dropped downward, it strike a ground after 5 seconds. 22 122.5, বাহ, দারুণ লজ্জার ব্যাপার ইয়ার। এগুলো হচ্ছে কোশ্চেন, হালকা ফুলকা কোশ্চেন ইয়ার। ইফ এ বডি ইজ ড্রপ ডাউনওয়ার্ড, আমি কি বলেছি? কি ড্রপ হয়েছে। সাপোজ যদি ড্রপ হয়ে থাকে তাহলে এর ইনিশিয়াল ভেলোসিটিটা কি হবে? ইউ ইকুয়ালস টু কি হয়? 0 হবে, এটাই তো হবে না? এবার বলছে কি টাইম কত নিয়েছে? এখান থেকে এই বস্তুটা 5 সেকেন্ড সময় নিয়েছে এখান পর্যন্ত পৌঁছাতে। টোটাল ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স মানে আমরা জানি ভালোভাবে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি। আমি ফর্মুলা দিয়ে বোঝাচ্ছি আগে, তারপরে আমরা হচ্ছে উইদাউট ফর্মুলাও হচ্ছে এটাকে করতে পারবো, কোনো অসুবিধা নেই, আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ইউ তো এখানে ইনিশিয়াল ভেলোসিটিটা 0, 0 যদি হয় এটা হচ্ছে 0 হয়ে গেছে। হাফ অ্যাসেলারেশন কি হয়েছে? টাইম নিয়েছে এখানে 5 সেকেন্ডের। টোটাল ডিস্টেন্স অ্যাসেলারেশনের ক্ষেত্রে হচ্ছে যদি আমি কথা বলি, তাহলে অ্যাসেলারেশন এর ভিতরে হচ্ছে কি হয়েছে? 5 সেকেন্ড, মানে ইন দ্য সেন্স হাফ জি। অ্যাসেলারেশনটাকে আমরা কি বলবো এখানে? যেহেতু এটা আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ গ্র্যাভিটি এসছে, তো অ্যাসেলারেশন সমান হচ্ছে জি, যেটাকে আমরা 10 মিটার পার সেকেন্ড নর্মালি হচ্ছে নিয়ে নিয়েছি। তাহলে জি এর ভ্যালু হচ্ছে 10 ইন্টু টি স্কোয়ার। টি স্কোয়ার মানে 5 স্কোয়ার মানে 25। তাহলে এটাকে যদি আমি ওড়াই, 25 ইন্টু 5 মানে 125 মিটার। মানে যেখান থেকে হচ্ছে বলটাকে ড্রপ করা হয়েছে সে
টিল গ্রাউন্ড পর্যন্ত এর টোটাল ডিস্টেন্সটা হচ্ছে কত দাঁড়িয়ে গেছে 125 মিটার। এবার 49 সেকেন্ডের আনসার দিচ্ছ, আই হোপ এক্স্যাক্টলি 49 হচ্ছে সেকেন্ডের আনসার, বাট 9.8 ধরে হচ্ছে করলে। এবার দেখো সেকেন্ডের আনসার, ভি অ্যাট স্ট্রাইকিং। ভি অ্যাট স্ট্রাইকিং মানে এখানে হচ্ছে ভি এর ভ্যালু হচ্ছে কি হবে, ইনিশিয়াল মানে ফাইনাল ভেলোসিটিটা হচ্ছে কি হবে এখানে স্ট্রাইকিং এর সময়। যদি আমি কথা বলি এখানে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, ওই ফর্মটা লাগালেই হবে। ভি ইকুয়ালস টু ইউ প্লাস এ, এখানে কি আছে জি আর টি, ইনিশিয়াল ভেলোসিটি তো জিরো আছে, জিটা এখানে কি আছে গ্র্যাভিটি, আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ গ্র্যাভিটি মানে টেনই ধরে নাও ওটাকে নিউমেরিক্যালের সময়। টাইমটা নিচে এখানে 5, তাহলে 50 মিটার পার সেকেন্ড এটা তার স্পিড হবে, মানে ফাইনাল ভেলোসিটিটা হবে 50 মিটার পার সেকেন্ড। যদি আমি এখানে কথা বলি ডিস্টেন্স ইন লাস্ট সেকেন্ড, লাস্ট সেকেন্ড মানে কি বোঝাচ্ছে তার একটা জিরো, এখানে সাপোজ ধরে নাও কি এটা হচ্ছে 0 সেকেন্ড, এখানে হচ্ছে এটা 1 সেকেন্ড, এটা হচ্ছে 2 সেকেন্ড, 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড, এরকম ভাবে লাস্ট সেকেন্ডে যদি আমি ডিস্টেন্সের কথা বলি, তাহলে যদি মুদ্রা কথা বলা হয় ডিস্টেন্স ইন 5 সেকেন্ড, ডিস্টেন্স ইন লাস্ট সেকেন্ড, লাস্ট সেকেন্ডে মানে বোঝাচ্ছে এটা কি 5 সেকেন্ড। তাহলে যদি আমি ভেলোসিটি কথা বলি তো ভেলোসিটি কত হয়েছে, ভেলোসিটি এখানে 50 মিটার পার সেকেন্ড হয়েছে। 50 মিটার পার সেকেন্ড যদি ভেলোসিটি হয় তাহলে টাইম লেগেছে 5 সেকেন্ডের, টাইম লেগেছে এখানে 5 সেকেন্ডের। তাহলে লাস্ট সেকেন্ড মানে কি বোঝাচ্ছে প্রত্যেক সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড 10 মিটার পার সেকেন্ড করেই নামছে। এখানে ছিল আমাদের 10 মিটার পার সেকেন্ড, এটাতে ছিল 20 মিটার পার সেকেন্ড, এটাতে ছিল 30 মিটার পার সেকেন্ড, এটাতে 40 মিটার পার সেকেন্ড, অ্যান্ড এখানে হচ্ছে হয়ে গেছে কি যেখানে হিট করে গেছে এটাতে 50 মিটার পার সেকেন্ড ফাইনাল ভেলোসিটিতে। তাহলে যদি আমি কথা বলি ফিফথ সেকেন্ডে, লাস্ট সেকেন্ড মানে হচ্ছে ফিফথ সেকেন্ডে জিজ্ঞেস করেছে, তাহলে ফিফথ সেকেন্ডের যদি বের করতে হয় তাহলে ডিস্টেন্স ইন ফিফথ সেকেন্ডের ফর্মুলা হয় এস এন ইকুয়ালস টু ইউ প্লাস এ বাই টু টু এন মাইনাস ওয়ান। এই ফর্মুলাটাও আমরা ইউজ করতে পারি বা এরকমও করতে পারি, ডিস্টেন্স অ্যাট 5 সেকেন্ড, সরি ডিস্টেন্স অ্যাট 5 সেকেন্ড মাইনাস ডিস্টেন্স অ্যাট 4 সেকেন্ড, এরকমই ভ্যালু বার করতে পারি আমরা। তো হাফ ইকুয়ালস টু ইউটি প্লাস এটি স্কোয়ার জিটি স্কোয়ার, আর এটাকেও হাফ ইকুয়ালস টু ইউটি প্লাস জিটি স্কোয়ার, তো এটাকে মাইনাস করলে যেটা বেরোবে ওরকম ভাবে বের করতে পারি। বাট যদি আমি সিম্পলেস্ট ওয়েতে কথা বলি তাহলে এস এন, আমরা nth টার্ম যদি বের করতে চাই তাহলে ইউ প্লাস এস এন টার্ম যদি বের করতে চাই তাহলে ইউ প্লাস এ বাই টু টু এন মাইনাস ওয়ান, এটাই হবে সাধারণভাবে। ইউ তো এখানে জিরো, জিটা হচ্ছে এখানে, এটা হচ্ছে এখানে জি, তাহলে 2/5 মানে 10/2 আর 2n মাইনাস ওয়ান, 5 সেকেন্ডে বের করতে হবে 5 মাইনাস ওয়ান, তাহলে 5 টু 10 অ্যান্ড 5 মানে এটা কত হবে 45, ফিফথ সেকেন্ডে হচ্ছে কত 45 মিটার, ফিফথ সেকেন্ডে কত আসছে তার 45 মিটার। Sn equals to u plus a by 2 মানে g by 2 2n minus 1, এরকম ভাবে বের করতে পারি। ডিস্টেন্স এট ফার্স্ট সেকেন্ড, ফার্স্ট সেকেন্ডে যদি বের করতে বলে এমনি ভাবে জাস্ট ডাইরেক্টলি ভাবে বসিয়ে দাও এটাতে, এটা তো ফোর্থ নাম্বার ছিল, ফিফথ নাম্বার যদি সরি এটা থার্ড নাম্বার ছিল, এটা তো থার্ড নাম্বার ছিল, এটা হচ্ছে ফোর্থ নাম্বার, ফোর্থ নাম্বার ডিস্টেন্স ইন ফার্স্ট সেকেন্ড, ফার্স্ট সেকেন্ডে যদি বলে তো ফার্স্ট ওটাতে বসিয়ে দাও, তাহলে 10/2 Sn এর ভ্যালু 10/2, ইউটা তো হচ্ছে 0 অলরেডি, 2 into 1 minus 1 তাহলে 5 আর 2 minus 1 মানে হচ্ছে 1, क्या हो गया ये, ফার্স্ট সেকেন্ডের বের করতে বলেছে, তাহলে ফার্স্ট সেকেন্ডে কত মিটার গেছে 5 মিটার। আই হোপ কি এই জিনিসটা ক্লিয়ার আছে সবার। এক্স্যাক্টলি এক্সামে হচ্ছে ভ্যালু 10 ধরেই হচ্ছে করতে হয়, কোনো প্রবলেম নেই, 49.9 আসবে ওখানে 50 আসবে, কোনো প্রবলেম নেই, কোনো ইস্যু নেই, নিয়ারেস্ট ভ্যালু হচ্ছে বসিয়ে দাও, যদি হচ্ছে 10 ধরে হচ্ছে না হচ্ছে মানে না মিলছে তো ওর নিয়ারেস্ট ভ্যালু হচ্ছে বসিয়ে দিতে পারো, কোনো প্রবলেম হয় না। বাট মেন মুদ্রা কথা হচ্ছে তোমরা হচ্ছে পড়ছো এক্সাম ওয়ারিয়ারে, বাট এরকম ভাবে করলে আমাদের অনেক সময় হচ্ছে চলে যাবে, তো এরকম ভাবে তো আমরা 110% হচ্ছে করতে পারি না, ক্লিয়ার? তো কিরকম ভাবে করব, এটাই তো সব থেকে বড় কোশ্চেন। তো এগুলো সব ভুলে যাও, এগুলো আমরা করব না, এগুলো তো শুধুমাত্র বোঝানোর জন্য ছিল, তো করব কিভাবে?
এটাই তো কোশ্চেন না? সাপোজ ধরে নেওয়া হলো, আমি বুঝাচ্ছি করব কিভাবে আমরা, জাস্ট যে কোনো ভ্যালু দিক তোমরা হচ্ছে বের করতে পারবে, কোনো অসুবিধা নেই এই ক্ষেত্রে। যদি আমি কথা বলি এটা এলিফ্যান্টের জন্য হোক, এটা স্টোনের জন্য হোক না কেন, এটা পেপারের জন্য হোক না কেন, দুটোর জন্যই হচ্ছে সেমই হবে। আমরা এই জিনিসটা ভালোভাবে জানি কি যদি কোনো বস্তুটাকে হচ্ছে উপর থেকে হচ্ছে সাধারণভাবে হচ্ছে ড্রপ করা হয়েছে, যদি ড্রপ করা হয়েছে এর মানে ইনিশিয়াল ভেলোসিটিটা কি হবে, জিরো হবে। ইনিশিয়াল ভেলোসিটি যদি জিরো হয় তাহলে এর পরের মানে ইনিশিয়াল ভেলোসিটিটা জিরো যদি হয় তাহলে এক সেকেন্ড পরেই এটা কি হয়ে যাবে, 9.8 মিটার পার সেকেন্ড হয়ে যাবে। তার থেকেও এক সেকেন্ড, 2 সেকেন্ডে, সেকেন্ড, থার্ড সেকেন্ড, ফোর্থ সেকেন্ড, আমি ফিফথ সেকেন্ড পর্যন্তই নিয়ে চলছি, ফিফথ সেকেন্ড, থার্ড সেকেন্ডে 19.6 মিটার পার সেকেন্ড হয়ে যাবে, ইয়েস অর নো? নেক্সট সেকেন্ডে 29.4 মিটার পার সেকেন্ড হয়ে যাবে, ইজন্ট ইট? তো এরকম ভাবে হচ্ছে কি হতে থাকবে, ভ্যালুগুলো হচ্ছে চেঞ্জ হতে থাকবে। অ্যান্ড এরকম ভাবে যদি হচ্ছে ভ্যালুগুলো হচ্ছে চেঞ্জ হতে থাকে তাহলে কন্ডিশন কি আসবে, এটাই হচ্ছে ভাবার বিষয়। যদি আমি একটা কথা বলি কি এই ফার্স্ট সেকেন্ডে হচ্ছে টোটাল ডিস্টেন্স কত ট্রাভেল করেছে, এই ফার্স্ট সেকেন্ডে টোটাল ডিস্টেন্স কতটা ট্রাভেল হয়েছে, এটাই হচ্ছে সব থেকে বড় কোশ্চেন। এই টোটাল ডিস্টেন্সটা হচ্ছে কত ট্রাভেল হয়েছে। আমি জানি ভালোভাবে কি এখানে ইউ এর ভ্যালুটা হচ্ছে কি আসবে, জিরো, কেন কিনা ইনিশিয়াল ভেলোসিটি তো এখানে জিরোই ছিল। আমি যদি এটাকে জিরো ধরে হচ্ছে করার চেষ্টা করি, আমি সিম্পলি ভাবে ইনিশিয়াল ভেলোসিটিটা ফার্স্ট সেকেন্ডে ধরছি, ইনিশিয়াল ভেলোসিটিটা হচ্ছে জিরো অ্যান্ড টাইম লেগেছে আমাদেরকে 1 সেকেন্ড। তাহলে যে টোটাল ডিস্টেন্সটা, এই টোটাল ডিস্টেন্সটা কত আসছে, তা টোটাল ডিস্টেন্স যদি বের করতে হয় ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার, তো সাধারণ ভাষায় ইউ তো এখানে জিরো হয়ে গেছে, তো এটা তো জিরো প্লাস হাফ জি টি স্কোয়ার মানে 10 ইন্টু টি স্কোয়ার মানে 1 স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে কি আসবে, 5 মিটার আসবে। এর মানে তুমি এটা হাতির জন্য করতে পারো, এটা ঘোড়ার জন্য করতে পারো, কোনো প্রবলেম নেই। একটা জিনিস হচ্ছে মানে খেয়াল রাখবে কি যদি হচ্ছে একটা বডিকে ফ্রিলি ভাবে হচ্ছে উপর থেকে সাধারণভাবে হচ্ছে যদি ড্রপ করে দেওয়া হয় তাহলে প্রথম সেকেন্ডেই এটা হচ্ছে কত মিটার যাবে, প্রত্যেকবার যাবে, এটা প্রত্যেকবার এটাকে যেতেই হবে, প্রত্যেকবার এটাকে হচ্ছে কি করতে হবে, যেতেই হবে। তাহলে প্রথমবারে এটা কত মিটার যাবে, জিরো থেকে 1 সেকেন্ডে, জিরো থেকে 1 সেকেন্ডের ভিতরে এটা কত মিটার ট্রাভেল করবে, 5 মিটার ট্রাভেল তাকে করতেই হবে। এবার সিচুয়েশন এখানে, তো এইটা হচ্ছে কিরকম ভাবে হচ্ছে মুভ করে, জিরো থেকে এটা হচ্ছে 1 সেকেন্ডে, এটাকে এক্স ধরবো আমরা, 1 থেকে 2 সেকেন্ডের ভিতরে 3x, এখান থেকে এটা 5x, এখান থেকে এটা 7x, অ্যান্ড এখান থেকে এটা 7, 9x, এরপরে যদি বলে 11x, 13x, এরকম ভাবে হচ্ছে টোটাল ডিস্টেন্স আমরা বের করতে পারবো ইজিলি ভাবে। এবার কোশ্চেন, প্রত্যেক সেকেন্ডে এটা 5 মিটার করে হচ্ছে সাপ্লাই করে, মানে 5 মিটার করে হচ্ছে বাড়ছে, তাহলে জিরো থেকে 1 সেকেন্ডে হচ্ছে 5 মিটার বেড়েছে, তাহলে জিরো থেকে টোটাল হচ্ছে 2 সেকেন্ডে, তাহলে এটা কত মিটার বাড়বে, জিরো থেকে যদি আমি কথা বলি, জিরো থেকে হচ্ছে 2 সেকেন্ডে, মানে সরি 1 থেকে হচ্ছে 2 সেকেন্ডে, তাহলে 3x এর ফর্মে হচ্ছে বাড়তে থাকবে, 3x এর ফর্মে যদি বাড়ে 3x 7x 9x, এবার দেখো এখানে 3 ইন্টু 5 মানে এরপরে কত মিটার যাবে, 15 মিটার যাবে, এরপরে হচ্ছে এটা কত যাবে, 5 25 মিটার যাবে, এরপরে এটা 35 মিটার যাবে, এরপরে এটা 45 মিটার যাবে। তো এরকম ভাবে হচ্ছে এই ভ্যালুটা হচ্ছে ইনক্রিজ হতে থাকবে, এই ভ্যালুটা এরকম ভাবে হচ্ছে ইনক্রিজ হতে থাকবে। তো আমাকে কোশ্চেন জিজ্ঞেস করছে টোটাল ডিস্টেন্স, তাহলে আমি এখান থেকে ডাইরেক্টলি ভাবে বলে দিতে পারতাম কি 5 সেকেন্ড মানে হচ্ছে 9x, 9x মানে হচ্ছে 45 মিটার, ডাইরেক্টলি ভাবে আমরা বলে দিতে পারবো কি এটা হচ্ছে কত মিটার আসছে, 45 মিটার। বি অ্যাট স্ট্রাইকিং, ভেলোসিটি অ্যাট স্ট্রাইকিং,
ভেলোসিটি এক্স স্ট্রাইকিং মানে প্রত্যেক সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ডের স্পিডে হচ্ছে মুভ করছে, 20 মিটার, 30 মিটার, 5 সেকেন্ডের কথা বলেছে, 40 মিটার পার সেকেন্ড। তো লাস্টে যেটা হিট করবে সেটা কত মিটার করবে? 50 মিটার পার সেকেন্ড। এটারও আনসার চলে আসতো। ডিস্টেন্স ইন লাস্ট সেকেন্ডের ডিস্টেন্স কত আছে? 45 মিটার। ইজিলি ভাবে দিতে পারতাম আমরা। ডিস্টেন্স ইজ ফার্স্ট মিটার, এই ফার্স্ট সেকেন্ডে 5 মিটার। আনসার এসছে। আই হোপ কি এটা বুঝে গেছে সবার। না, ফার্স্ট এটা বের করতে হবে না। ফার্স্ট এটা এরকমই কি প্রত্যেক সেকেন্ডে সে হাতি ফেলাও, ঘোড়া ফেলাও, যা ইচ্ছা ফেলাও, সেটা প্রত্যেকবার হচ্ছে 5 মিটারই যাবে। প্রত্যেকবার সেটা 5 মিটারে যাবে, তারপরে 10, তারপরে 15, তারপরে 20, এরকম ভাবে হচ্ছে মুভ হতে থাকবে। প্রথমবার সেটা 5 মিটারেই হচ্ছে যাবে। তো আমরা এটা দেখেই হচ্ছে ইজিলি ভাবে হচ্ছে আনসার করতে পারতাম। Clear? আর আমাদেরকে ক্যালকুলেশন করার দরকার ছিল না। বোঝা গেছে না এটা? এটা এয়ারফোর্সের পেপারে পড়েছিল অ্যান্ড নেভির পেপারে হচ্ছে পড়েছিল, অ্যান্ড গড নোজ তোমাদের পেপারে হচ্ছে এরকম টাইপের কোশ্চেন পড়ে যেতে পারে। তো প্র্যাকটিস করো, যত প্র্যাকটিস করবে তত হচ্ছে বেস্ট হবে। আই হোপ কি সব কিছু হচ্ছে ক্লিয়ার আছে অ্যান্ড পারফেক্টলি ভাবে হচ্ছে তোমরা বুঝতে পারছো। ইয়েস অর নো? একবার কমেন্ট করে দাও ইয়ার। কমেন্ট না করলে মাহল জমবে না। কমেন্ট না করলে মাহল জমবে না, প্লিজ ফটাফট হচ্ছে কমেন্ট করে দাও। ক্লিয়ার ক্লিয়ার। ওকে, দ্যাটস গুড। সো আশা করছি কি প্রত্যেকটা জিনিস হচ্ছে ভালোভাবে হচ্ছে বোঝাতে পারছি। অ্যান্ড কারোর যদি হচ্ছে কোনো প্রবলেম হয়, কোনো ইস্যু হয়, যদি এমন মনে হয়, এমনটাও যদি আমি বলে দিচ্ছি তোমাদেরকে কি যদি কারোর মনে হচ্ছে কি না প্রবলেম আছে, তো প্লিজ তোমরা হচ্ছে কমেন্ট বক্সে হচ্ছে কমেন্ট করো। কমেন্ট বক্সে ইন দ্য সেন্স অ্যাপ্লিকেশনে হচ্ছে আমাকে মেসেজ করো কি না এরকম পড়ানো উচিত। প্লিজ নিজের মনের ভিতরে হচ্ছে আক্রোশটা হচ্ছে রাখো না, যেতে হচ্ছে বিদ্রোহর ভাব হচ্ছে উৎপন্ন হয়। ঠিক, আমি আগের থেকেই হচ্ছে ওয়ার্ন করেছি, এরকম তো কোনো সিচুয়েশন এখন পর্যন্ত হয়নি। বাট বাট দেখো এইটা হচ্ছে না, এটার সিচুয়েশনটা কি, প্রথমে এক্স হচ্ছে, তারপরে 3x হচ্ছে, তারপরে 5x, মানে অড নাম্বারে হচ্ছে চলছে। মেন মুদ্রা অড নাম্বারে যাচ্ছে। আর অড নাম্বারে মানে বোঝাচ্ছে এটা কি 5x প্রথমে, তারপরে 3x, তারপরে 5x, 7x, 9x, 11x, এরকম ভাবে হচ্ছে চলতে থাকবে, এটা গোজ অন। ঠিক, মনের ভিতরে হচ্ছে কোনো ভেদভাব রাখো না। আমি তোমাদের হেল্পের জন্য সব সময় হচ্ছে আছি। তোমরা সে রাত্রি 11টার সময় ফোন করতে পারো, যখন ইচ্ছা ফোন করতে পারো। ঠিক, আই হোপ কি এই জিনিসটা হচ্ছে ক্লিয়ার আছে সবার। ইয়েস অর নো? গোজ অন হবে না দাদা, টার্মিনাল ভ্যালু আছে। ওকে, সো আমরা হচ্ছে এখানেই হচ্ছে ক্লাসকে হচ্ছে অফ করছি আজকে। আই হোপ কি কারোর কোনো কিছু প্রবলেম নেই। ভেলোসিটি আছে, কি বোঝানোর চেষ্টা করছো আমি বুঝতে পারছি না। প্লিজ তোমরা হচ্ছে এ করে দেবে, মেসেজ করে দেবে কি বোঝানোর চেষ্টা করছো। ওকে, সো আজকের ক্লাস আমরা এখানেই হচ্ছে সমাপ্ত করছি। ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড ইংলিশ ক্লাস সরস্বতী পুজোর হচ্ছে 2 দিন পর থেকে হবে। মেবি সরস্বতী পুজোতে তো স্যাটারডে সানডে অফ থাকবে, সোমবার থেকে হচ্ছে ইংলিশ ক্লাস স্টার্ট হয়ে যাবে, মানে 8 তারিখ থেকে স্টার্ট হবে। ওকে, কখন আমি আমি বলে দেবো ওটা, ঠিক আছে, টেনশন নেওয়ার দরকার নেই। ইউটিউব তো, অ্যান্ড আমি সবাইকে রিকোয়েস্ট করছি কি অ্যাপ্লিকেশনে গিয়ে প্লিজ একবার রিভিউটা দিয়ে দাও। অন্তত অ্যাপ্লিকেশনে যাও, মানে প্লে স্টোরে যাও, প্লে স্টোরে গিয়ে ওখানে রিভিউ অপশন থাকবে, দেখবে আমার অ্যাপ্লিকেশনের উপরে, কেন কিনা ওটা অনেক এফেক্ট ঢালবে। তোমরা যদি সত্যিকারে হেল্প করতে চাও তো ওই জিনিসটাতে একটুখানি হচ্ছে হেল্প করে দাও। তো আশা করি কি ওই জিনিসটা হচ্ছে বেনিফিশিয়াল হবে আমার জন্য অ্যান্ড তোমাদের ভাই বোনদের জন্য যারা হচ্ছে ক্লাস করতে চায় আর কি। না, যারা হচ্ছে দেয়নি এখনো পর্যন্ত, আমি সবাইকে রিকোয়েস্ট করছি। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ, টু টেক কেয়ার অফ ইউর সেলফ, শুভরাত্রি, শব্বা খের, অ্যান্ড জয় হিন্দ। ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড আশা করি কি ভালোভাবেই হচ্ছে তোমরা হচ্ছে পড়াশোনা করছো। সো থ্যাংক ইউ সো মাচ, টাটা, বাই বাই, অ্যান্ড জয় হিন্দ।